হাই দেয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের ইংলিশ টেক্সট ইনসাইটসের মাস্টার ক্লাসে। তো সেটা হচ্ছে ইউনিট 8 নাম হচ্ছে ইউনিট 8। এটার ক্যাপশনটা আমি দেখতে পাচ্ছি হিউম্যান রাইটস। খুবই ইম্পর্ট্যান্ট শব্দটা, মানব অধিকারগুলো আর কি, রাইটস প্লোরাল, মানব অধিকারগুলো বলতেছে। তো এখানে একটা লেসনই আছে পড়ার মতো, সেটা হচ্ছে তোমার আমেরিগো স্ট্রিট চাইল্ড। তো আমি যদি ইউনিটের নামটা একটু ভালো করে তাকাই, সেটা কি ছিল? হিউম্যান, HUMN, হিউম্যান রাইটস, RIGHT, রাইটস। তো একটু আগেই বললাম রাইটস এখানে কি অধিকার, প্লোরাল আছে অধিকারগুলো, তার মানে সেটা হচ্ছে একটা নাউন। তো নাউনকে ডিসক্রাইব বা মডিফাই করেছে হিউম্যান শব্দটা, তার মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মানব অধিকারগুলো, মানুষের অধিকারগুলো, সেটা হচ্ছে হিউম্যান রাইটস। আচ্ছা, বাই দ্য ওয়ে, রাইট শব্দটা এখানে একটা নাউন, কিন্তু রাইট শব্দটা আরও অনেকগুলো পার্টস স্পিচ হতে পারে। তো চলো সেগুলো একটু দেখে নিই আগে। রাইটস বা রাইট শব্দটা আর কোন কোন পার্টস স্পিচ হতে পারে সেটা একটু ভালো করে দেখে নিই। RIGHT শব্দটা আর কী কী হতে পারে আমি যদি বলি, ধরুন নাম্বার 1, ইউ শুড বি কেয়ারফুল। You should be careful about your rights. You should be careful about your rights. Number 1. Number 2, ধরো right the wrong. এটা কি বাংলা অর্থ কি জানো? ভুলটাকে শুধরাও। নাম্বার 3, go just right. ঠিক ডান দিকে যাও, বাংলা অর্থটা এরকম আসে। 4 নাম্বার, he gave a right answer. He gave a right answer. ওকে, ফাইন। তো আমি যদি শব্দগুলো একটু ভালো করে তাকাই, কী নিয়ে আলোচনা করতেছিলাম? রাইট নিয়ে, রাইট বা রাইটস নিয়ে। তাহলে এখানে প্লুরাল দেখতে পাচ্ছি, তারপর এখানে শুরুতে আছে রাইট, তারপরে জাস্ট রাইট, এখানেও রাইট আছে। তো কোনটা কোন পার্সন স্পিচ সেটা হচ্ছে এখন প্রশ্ন। প্রথম যেই বাক্যটা দেওয়া আছে, ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইউর রাইটস, রাইটস এখানে প্লুরাল দেওয়া আছে, আর ইউর একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কী হবে? ডেফিনেট একটা নাউন হবে। তাহলে ফার্স্ট সেন্টেন্সের মধ্যে এই রাইটসটা কী হবে? ইটস এ নাউন। সেকেন্ড বাক্যটার মধ্যে রাইট দ্য রং, এটা বাংলা অর্থ কি? ভুলটাকে শুধরাও। বাই দ্য ওয়ে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। লাগে একটা রাইটের আগে একটা ইউ আছে হিডেন, তো ইউ থাকার কারণে রাইটটা কী হবে? ডেফিনেটলি ইটস এ ভার্ব। তো 2 নম্বর বাক্যটার মধ্যে রাইটটা কী হবে? এটা একটা ভার্ব হবে। আর 3 নম্বরে গো জাস্ট রাইট, এই গো ভার্বকে ডিসক্রাইব বা মডিফাই করেছো। কোথায় যাবা? ঠিক ডান দিকে যাবা। কোথায়? তাহলে একটা ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমি কি পাই? প্লেস পাই। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস নাম শুনেছো। এই কারণে 3 নম্বর যে বাক্যটার মধ্যে প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কোথায়? 3 নম্বরের মধ্যে যে রাইটটা, এটা একটা অ্যাডভার্ব। তারপর হি গেভ আ রাইট অ্যান্সার, সে একটা সঠিক উত্তর দিয়েছিল। অ্যান্সার শব্দ একটা নাউন, নাউনের আগে রাইটটা কী হবে? রাইট হবে একটা অ্যাডজেক্টিভ। সো নাও চেক ইট আউট, রাইট শব্দটা কী কী হইতে পারে? নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, এবং অ্যাডভার্ব হইতে পারে সেন্টেন্সের কনটেক্সটে। এটা কোত্থেকে আসলো? আমাদের এই ইউনিটটার নাম হচ্ছে তোমার কী ছিল? ইউনিটের নাম ছিল তোমার ইউনিট 8 হিউম্যান রাইটস। তো এই রাইটস প্লুরাল আছে, এটা অধিকারগুলো, মানুষের অধিকারগুলো, এটা নিয়ে আছে কথা। ওকে, তাহলে এইবার চলো, লেসন একটাই বললাম পড়ার মতো আছে, 1, 2, 3 পড়ার মতো নাই ওরকম, 4 নাম্বারটা এখানে পড়ার মতো আছে। তো সেটা হচ্ছে আমেরিগো। তো আমেরিগোর পরে দেখো একটা কমা দেওয়া আছে, এই ক্যাপিটাল যেহেতু আছে তার মানে ইটস এ নেম। নেম মানে একটা নাউন। আর স্পেসিফিক করে যদি বলি সেটা একটা প্রপার নাউন। তো আবার কি বলছে? স্ট্রিট চাইল্ড, তার মানে নাউন সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য দিচ্ছে, রাইট? আমেরিগো বললেই হইতো। তো আমেরিগো হু ইজ দিস, এটা কি, কে, দেখি কিছু একটা, হ্যাঁ। তাহলে আমেরিগো সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য দিছে। তো নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য দেওয়াকে সেটাকে গ্রামারের ভাষায় কী বলা হয়? মডিফায়ারের মধ্যে পড়েছিল অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ বা ফ্রেজ ইন অ্যাপোজিশন, এরকম পড়েছিলাম। তাহলে আমেরিগো সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য দিয়েছে। আমেরিগো হু ইজ দিস, হি ইজ এ স্ট্রিট চাইল্ড, সে একটা রাস্তার শিশু, রাস্তায় বাস করে আর কি, এটা হ্যাঁ ছিন্নমূল শিশু এরকম বলি আমরা। তাহলে স্ট্রিট চাইল্ড আমেরিগো সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য দিয়েছে, তার মানে দিস ইজ অ্যাপোজিটিভ, APPOSITIV, অ্যাপোজিটিভ, অথবা ফ্রেজ ইন অ্যাপোজিশন, অথবা অ্যাপোজিটিভ, যেটাই বলো। তো নাউন সম্পর্কে তুমি কি করলা? এক্সট্রা কোনো তথ্য দিলা এখানে, এটা রাইট। এটা হচ্ছে আমার কিসের লেসনের নাম। তাহলে চলো এবার আমরা লেসনের মধ্যে সরাসরি ঢুকে যাই। আমেরিগো স্ট্রিট চাইল্ড, এটা হচ্ছে নাম। মাই নেম ইজ আমেরিগো, আমার নাম হচ্ছে আমেরিগো।
এখানে নেম শব্দটা কি? নেম শব্দটা এখানে একটা নাউন। কেন নাউন? কারণ এখানে মাই হচ্ছে তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ, POSSESSIVE, পজিটিভ অ্যাডজেক্টিভ। আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কখনো একটা শব্দ বসলে সেটা কি হবে? কনফার্ম নাউন হবে। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ কারা কারা আছে? কয়টা আছে? মোটামুটি 7টা আছে। হিজ, হার, মাই, আওয়ার, ইয়োর, দেয়ার আর হচ্ছে ইটস। দেখো এই 7টা শব্দের পরে কখনো একটা শব্দ বসে সেটা কি হবে? ডেফিনেটলি নাউন হবে। তাহলে এখানে মাই আছে, দেখো এই মায়ের পরে তোমার কি বসছে এখানে? মাই নেম। তাহলে মাই নেম ইজ এমেরিগো, আমার নাম হচ্ছে এমেরিগো। তো মাই নেম ইজ এমেরিগো, এমেরিগোটা হচ্ছে তার নাম। বাই দ্য ওয়ে, নেম শব্দটা এখানে নাউন, কিন্তু নেম শব্দটা কিন্তু একটা ভার্বও হইতে পারে। ঠিক আছে, নেম শব্দের একটা ভার্বও হইতে পারে। নেম দ্য সিটি, এই সিটির নেম দ্য চাইল্ড, এই বাচ্চাটার নামকরণ করো বা নাম দাও, এরকম কিছু একটা নেম কিন্তু ভার্বও হইতে পারে। তো মাই নেম ইজ এমেরিগো, আমার নাম হচ্ছে এমেরিগো। এখানে মাই নেমের সাথে এমেরিগোর একটা সম্পর্ক আছে, তাই তো? তার মানে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এটা কি হয়? আমেরিকাটা কি? আমেরিকা একটা নাউন হবে। তো কমপ্লিমেন্ট দুইটা পার্টস অফ স্পিচ হয়। কমপ্লিমেন্ট কি কি হয়? কমপ্লিমেন্ট নাউন হইতে পারে, কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হইতে পারে, রাইট? তো এখানে কি মাই নেম ইজ আমেরিকো, তার মাই নেম ইকুয়ালস টু আমেরিকো, আমার নাম আর আমেরিকা একই কথা। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি করে? কোনো বাক্যকে পরিপূর্ণ করে, পূর্ণাঙ্গ করে। মাই নেম ইজ তো অসম্পূর্ণ বাক্য। তাহলে মাই নেমকে তুমি কি করলা? এখানে আমেরিকো দিয়ে পূর্ণ করলো, রাইট? তাহলে মাই নেম ইজ আমেরিগো, আমার নাম হচ্ছে আমেরিগো। তাহলে মাই নেমের সাথে আমেরিগোর সম্পর্ক, তাহলে এটা কি বলা যাবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এটা সাবজেক্টকে কমপ্লিট করছে। কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। মাই নেম ইজ আমেরিগো, মাই নেম ইকুয়ালস টু কী ছিল? আমেরিগো, AMERIGO, আমার নাম এবং আমেরিগো একই কথা। ঠিক আছে, তারপরে দেখি আই এম 13 years old, এটা ভালো করে বুঝো। আই এম এম ছাড়া আর কোনো ভার্ব নাই, তার মানে এই বাক্যটার মধ্যে মেইন ভার্ব হচ্ছে এম। তার মানে মাঝে মাঝে একটা অক্সিলারি ভার্বও, নর্মালি এমটা কী হয়? একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এম ছাড়া যদি আর কোনো ভার্ব নাই বাক্যের মধ্যে, তাহলে এই বাক্যটার মধ্যে এম কিন্তু একটা মেইন ভার্ব। ঠিক আছে, মনে থাকবে? তাহলে অক্সিলারি ভার্বগুলোও দেখা যাচ্ছে মাঝে মাঝে মেইন ভার্ব হতে পারে যখন অন্য কোনো ভার্ব না থাকে। কিন্তু আমি যদি বলি আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি, তাহলে এখানে ডুইংটা কিন্তু এখানে মেইন ভার্ব, আর এমটা কিন্তু এখানে সাহায্যকারী, আই মিন অক্সিলারি। সো এটা ভালো করে খেয়াল রাখবা। তো আই এম 13 years old, ইয়ার্স প্লুরাল দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে ইয়ার্স শব্দটা প্লুরাল, কাকে প্লুরাল করি আমি? নাউন বা প্রনাউনকে প্লুরাল করি। তাহলে ইয়ার্স শব্দটা এখানে একটা নাউন, নাউনের আগে এখানে কি আছে? 13 আছে। 13টা কি একটা সংখ্যা? তাহলে দোষ গুণ সংখ্যা অবস্থা এগুলো কী হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে 13টা কী হবে? এখানে 13টা, আমি যদি একটু কালারটা একটু ঠিক করে নিই, আচ্ছা কালার কালার কালার, ওকে। তো 13টা এখানে কী হবে? 13টা হবে তোমার এখানে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা সংখ্যা বুঝাইছে। নাউনের অ্যাডজেক্টিভ। ওল্ড, এখানে যে ওল্ড শব্দটা আসছে, এটা কার জন্য আসছে বলো? এটা কিন্তু ইয়ার্সের জন্যই আসছে। 13 ওল্ড না, 13 years old। আচ্ছা, তাহলে ইয়ার্সের জন্য যে এখানে ওল্ড আসছে, ওল্ডকে তুমি ডিগ্রি চেঞ্জ করতে পারো। মনে করে দেখো ওল্ড কী কী হয়। ওল্ড যদি আমি পজিটিভ চিন্তা করি, কম্পারেটিভ কী হতে পারে? ওল্ডার হতে পারে, সুপারলেটিভ ওল্ডেস্ট হতে পারে, রাইট? এটা হতে পারে। আবার ওল্ড এল্ডার হতে পারে। ওল্ডের কিন্তু আরেকটা ডিগ্রি চেঞ্জ হতে পারে, কী কী? একটা হচ্ছে এল্ডার, অন্য কালার দিয়ে লিখে তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। আরেকটা হতে পারে তোমার এল্ডার, ELDR এল্ডার। আরেকটা কি হচ্ছে? এলডেস্ট। ঠিক আছে, তাহলে ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট আছে, ওল্ড, এল্ডার, এলডেস্ট আছে। আচ্ছা, ডিগ্রি চেঞ্জ যদি করতেছে তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা। এল্ডার বা এলডেস্ট কই বলি? সহোদর, সহোদর, সহোদর বা সিবলিংসের মধ্যে আমরা কোথায় ইউজ করি? এল্ডার বা এলডেস্ট ইউজ করি। সহোদর, সহোদর মানে একই মায়ের সন্তান। হি ইজ মাই এল্ডার ব্রাদার, মানে আমরা আপন বড়। হি ইজ মাই এল্ডার ব্রাদার মানে কি? সে আমার আপন বড় ভাই। আর হি ইজ মাই ওল্ডার ব্রাদার, সে আমার বড় ভাই, কাজিন হতে পারে, এলাকার বড় ভাই হতে পারে, যে কোনো কিছু হতে পারে আর কি। আচ্ছা, তাহলে ওল্ড থেকে আসছে, ডিগ্রি চেঞ্জ করলাম। তার মানে এখানে দেখো আই এম 13 years old, আমার 13 বছর বয়স, আমেরিকা নিজে বলতেছে। তাহলে ইয়ার্সের জন্য কিন্তু এখানে ওল্ড শব্দটা আসছে। তাহলে ওল্ড কিন্তু এখানে একটা কি? এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো তার মানে ইয়ার্সের আগে হলো 13, দিস ইজ প্রি মডিফায়ার। আর ইয়ার্সের পরে দেখতে পাচ্ছি ওল্ড, দিস ইজ পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার অফ নাউন অ্যাডজেক্টিভ হতে পারে, পোস্ট মডিফায়ার অফ নাউন অ্যাডজেক্টিভ এটাও হতে পারে, রাইট? তাহলে আই এম 13 years old, আমার বয়স 13 বছর, অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট, এবং আমি কোথায় বাস করি? স্ট্রিটে, রাস্তায় বাস করি। অন, অন কিন্তু এখানে একটা প্রিপোজিশন। অন দ্য স্ট্রিট অ্যালন, কীভাবে? একাকী। এই অ্যালন কিন্তু এটা কিন্তু একটা অ্যাডভার্ব। কীভাবে আমি রাস্তায় বাস করি? আমি একাকী কিন্তু রাস্তায় বাস করি। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা আছে এখানে, আই এম 13 years old। আচ্ছা,
এটা যদি একটু গুছিয়ে বলি, ইয়ার্স, ইয়ার্স, এখানে তোমার হচ্ছে কি কি, এখানে তোমার 13 আছে, এখানে 13 ইয়ার্স, আর এদিকে হচ্ছে ওল্ড। ওকে, তাহলে তাহলে ইয়ার্স শব্দটা কি? ইয়ার এখানে নাউন, নাউনের আগে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, দিস ইজ প্রি মডিফায়ার, প্রি মডিফায়ার। আর এটাও কি? এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, দিস ইজ পোস্ট মডিফায়ার। তাহলে একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তার মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, পরেও কিন্তু অ্যাডজেক্টিভ বসতে পারে। ভালো করে বুঝো কিন্তু এটা, নাউনের আগে সবসময় বসবে, নট লাইক দ্যাট। আরেকটা বাক্য ধরো যদি বলি, হি গেভ, হি গেভ, he gave some answers, he gave some answers correct. ওকে, এটা ভালো করে বুঝো তো বাক্যটা, বাক্য অর্থ কি হয়? হি গেভ সাম অ্যান্সার্স কারেক্ট, সে কিছু উত্তর শুদ্ধ দিয়েছিল, এরকম বাক্যের অর্থ। তাহলে হি গেভ সাম অ্যান্সার্স, অ্যান্সার্স দেখো দিস ইজ প্লুরাল, তাই তো? তাহলে প্লুরাল হইলে কি হবে? নাউন প্রনাউনকে প্লুরাল করি আমি, তাহলে এটা কি হবে? এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সরি, এটা কিন্তু একটা নাউন, অ্যাডজেক্টিভ না। প্লুরাল কারে করে? নাউনকে প্লুরাল করতে পারি, প্রনাউনকে প্লুরাল করতে পারি। তাহলে এখানে অ্যান্সার্স কিন্তু একটা নাউন, তো নাউনের আগে তুমি এখানে সাম বসাইছো, সংখ্যা, তাহলে সংখ্যাটা কি একটা অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট। সাম অ্যান্সার্স, কিছু, কিছু মানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম তো কোনো কিছু নাই। তাহলে অনির্দিষ্ট, ইনডিফিনিট, এটা অ্যাডজেক্টিভ এটা। তো হি গেভ সাম অ্যান্সার্স কারেক্ট, এই কারেক্টটা কোনটা বলো তো, চিন্তা করে বলো। হি কারেক্ট, গেভ কারেক্ট, নাকি সাম অ্যান্সার্স কারেক্ট? অ্যান্সার্স কারেক্ট, অবশ্যই উত্তরগুলো কারেক্ট হয়। তার মানে এইটা নাউনকে ডিসক্রাইব করেছো এই কারেক্ট দিয়ে, তার মানে এটা কি হবে? এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ হবে। দ্যাট মিনস নাউনের আগে বসতে পারে, আবার নাউনের পরেও বসতে পারে অ্যাডজেক্টিভ। তার মানে পুরো সামারিটা কি? দিস ইজ প্রি মডিফায়ার, এটা হচ্ছে প্রি মডিফায়ার, আর নাউনের পরে এটা কি? এটা হচ্ছে তোমার পোস্ট মডিফায়ার। আশা করি পুরো ব্যাপারটা খুব স্মুথ অ্যান্ড স্মার্টলি ভালো করে বুঝছো। খুব ছোটো জিনিস কিন্তু অনেক পাওয়ারফুল, কারণ এটার কনসেপচুয়াল অনেক ব্যাপার কাজে লাগবে তোমার সামনে। আচ্ছা, তাহলে আই অ্যাম 13 ইয়ার্স ওল্ড অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন, আমি একাকী রাস্তায় বাস করি। কীভাবে বাস করি? একাকী, কেমন না কিন্তু, একাকী বাস করি। আচ্ছা, আবার এখানে কমা দিছে, তো ঠিক আছে, কীভাবে একাকী বাস করি। আচ্ছা, তারপর বলি মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মি। তো পুরো বাক্যটা যদি আমি একটু ভালো করে বুঝি, দেখো, মাই মাদার ডাজ নট ওয়ান্ট মি, এটা ছিল মেইন বাক্য। মানে আমার মা আমাকে চায় না। কাকে চায় না? আমাকে। তাহলে ওয়ান্ট একটা ভার্ব, তাহলে এই ভার্বের কি আছে? একটা অবজেক্ট আছে, কোনটা? সেটা হচ্ছে মি। তাহলে তাহলে প্রনাউনের অবজেক্ট ফর্মে প্রনাউনের অবজেক্ট ফর্ম হবে এটা। তাহলে আই হলো সাবজেক্ট ফর্ম, আর মি হচ্ছে এখানে অবজেক্ট ফর্ম। তো মাই মাদার ডাজ নট ওয়ান্ট মি, আমার মা আমাকে চায় না। তাহলে আমার মা, উনি কে? মায়ের সম্পর্কে দেখো কি করলো, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার। তাহলে মাটাকে, মাকে তুমি এখানে ব্যাখ্যা করেছো বা বর্ণনা করেছো। বাই দা ওয়ে, এটা কিন্তু একটা অ্যাপোজিটিভ না। অ্যাপোজিটিভ কি হবে? একটা ফ্রেজ হয়, ক্লজ না। কিন্তু আমি যেখানে কি করলাম, কালার করলাম যে হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, এটা কিন্তু একটা ক্লজ। তাহলে কি ক্লজ? এখানে রিলেটিভ প্রোনাউন আসছে, সেটা কোনটা? হু। হু মানে কে? হু মানে হচ্ছে মাই মাদার। তাহলে মাই মাদার একটা নাউন, নাউনের পরিবর্তে তুমি যেটা বসাবো সেটা কি হবে? একটা প্রোনাউন হবে। আর হুটা কি করলো? এই পার্টটুকুর সাথে পরের পার্টটুকু সে কানেক্ট করেছে, যুক্ত করেছে। তো দ্যাটস ওয়াই এটার নাম কি হবে এখানে? এটা এর নাম কি হবে? দিস ইজ রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন সম্বলিত ক্লজকে বলা হয় রিলেটিভ ক্লজ। তাহলে মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মি, মানে আমার মা ডাইভোর্স বলতে পারি, বা বাবা থেকে পৃথক হয়ে গেছে। এটা আমার মা, যিনি আমার পিতা থেকে বিচ্ছিন্ন, ডাইভোর্সড, তিনি আমাকে চান না। তাহলে আমার মা আমাকে চায় না। আশা করি পুরো ব্যাপারটা ভালো করে বুঝছো। বাই দ্য ওয়ে, মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মি, এই বাক্যটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে। ডাজ নট ওয়ান্ট একটা ফাইনাইট ভার্ব, আর হুয়ের পরে যে ইজ, এটা আরেকটা ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? যে ভার্ব কোনো একটা বাক্যের সাবজেক্টের সাথে অ্যাগ্রি করে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হলে যে ভার্বটা আমরা বলি সেটাকে ফাইনাইট ভার্ব বলি, অথবা যে ভার্ব দিয়ে তুমি একটা বাক্যের টেন্স চিনতে পারবা সেটা একটা ফাইনাইট ভার্ব। তো বাক্যটার মধ্যে মেইন বাক্যটা যেটা আছে, মাই মাদার ডাজ নট ওয়ান্ট মি, এটা দিয়ে তুমি টেন্স চিনতে পারতেছো, রাইট? ডাজ নট ওয়ান্ট মি, দ্যাট মানে প্রেজেন্ট টেন্সে আছে। তারপর হু ইজ দেখে তুমি টেন্স চিনতে পারতেছো। তাহলে যে ভার্ব দিয়ে তুমি একটা বাক্যের টেন্স চিনতে পারবা সেটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ডাজ নট ওয়ান্ট।
আবার সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা কি এখানে কোনো ফ্যান বয়েজ নাই, ফর অ্যান্ড নর বাট ইয়েট, মানে কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার জন্য যা যা দরকার ছিল সেগুলো নাই। রেদার এখানে কি আছে, হু আছে, দিস ইজ রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন কোথায় হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়, দ্যাট মিনস এই বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মি, আমার মা যিনি আমার পিতার থেকে বিচ্ছিন্ন তিনি আমাকে চান না, এটা হচ্ছে মেইন কথা। শি টোল মি, উনি আমাকে বললেন, শি টোল মি টু গো অ্যাওয়ে, তিনি আমাকে বললেন চলে যেতে, চলে যেতে বলেছিলেন। আচ্ছা, শি টোল মি আমাকে টু গো অ্যাওয়ে, গো এখানে একটা ভার্ব, তো ভার্বকে ডেসক্রাইব বা মডিফাই করেছে অ্যাওয়ে দিয়ে, তাহলে এই অ্যাওয়ে এটা কি বলতে পারি আমি, এটাকে অ্যাডভার্ব বলতে পারি, গ্রুপ ভার্ব হিসেবে গো অ্যাওয়ে মানে সরে যাওয়া, লাইক এরকম কিছু, গ্রুপ ভার্ব হিসেবে গো অ্যাওয়ে, গো অন, ঠিক আছে, গো অন, গো অ্যাওয়ে, তাহলে গ্রুপ ভার্বের কনটেক্সটে, গো এর কনটেক্সটে এটা কী হবে, অ্যাওয়েটা কী হবে, এখানে বাক্যটার মধ্যে এখানে অ্যাডভার্ব হবে। তাহলে শি টোল মি টু গো অ্যাওয়ে, তিনি আমাকে চলে যেতে বলেছিলেন। নাও এখন, অ্যাডভার্ব অফ টাইম এটা। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, ম্যান একটা নাউন, নাউনের আগে অ্যানাদার এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এখন তিনি একটা অন্য একজনকে বিয়ে করেছেন বা বিবাহ করেছেন। ম্যারিড টু বিয়ে করা, আর ম্যারিড অফ, উ ডাবল এফ অফ, বিয়ে দেওয়া, মাথায় রেখো এটাগুলো, হ্যাঁ, অনুবাদেও কিন্তু আসতে পারে, হু নোজ। তাহলে এম এ ডবল আর ওয়াই ম্যারি টু, একটা হচ্ছে এম এ ডবল আর ওয়াই ম্যারি উ ডাবল এফ অফ, রাইট। তাহলে ম্যারি অফটা কি, এটা কি বিয়ে দেওয়া, বিয়ে দেওয়া, আর ম্যারি টু এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার বিয়ে করা, একটা হচ্ছে বিয়ে দেওয়া, একটা হচ্ছে বিয়ে করা। তাহলে নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এখন তিনি আরেকটা লোককে বিয়ে করেছে, কে, আমার মা, আমেরিগো বলতেছে আমার মা, যিনি আমার বাবা থেকে বিচ্ছিন্ন বা পৃথক, উনি এখন অন্য একটা লোককে বিয়ে করেছেন, এই হচ্ছে বাংলা অর্থ। তো ঠিক আছে, তারপরে দেখি, মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, মাই ফাদার আমার বাবা, মাই একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে ফাদার একটা নাউন, লিভস একটা ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের পরে যুক্ত হয়েছে এখানে এটা, ভেরি ফার অ্যাওয়ে। তাহলে ফার, লিভস ভেরি ফার অ্যাওয়ে, মাই ফাদার লিভস হয়ার, কোথায়, দূরে। এইখানে বাক্যের কনটেক্সটে, এইখানে বাক্যের কনটেক্সটে এ ফার কিন্তু কি, এ ফার কিন্তু একটা অ্যাডভার্ব। হি লিভস হয়ার, মাই ফাদার লিভস হয়ার, কোথায়, দূরে, মাই ফাদার লিভস ফার, ঠিক আছে, তাহলে দূরে বাস করে এটা। এইখানে বাক্যের কনটেক্সটে ফার কিন্তু একটা অ্যাডভার্ব, কিন্তু এটা অ্যাডজেক্টিভ না, যদিও ফার, ফারদার, ফারদের ডিগ্রি চেঞ্জ করা যায়, কিন্তু বাক্যের কনটেক্সটে এটা কিন্তু একটা অ্যাডভার্ব, বাক্যের কনটেক্সটে। মাই ফাদার লিভস হয়ার, কোথায়, দূরে, কত দূরে, খুব দূরে, অনেক দূরে। তাহলে এই ফারটাকে অ্যাডভার্ব আরও ইন্টেন্সিফাই করেছো কি দিয়া, ভেরি দিয়া, তাহলে এই ভেরিটা কি হবে, এটা কিন্তু আরেকটা অ্যাডভার্ব হবে, ইন্টেন্সিফায়ার হিসেবে এটা কিন্তু আরেকটা অ্যাডভার্ব। তাহলে মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, অনেক দূরে, আর এই অ্যাওয়েটা কি হবে, লিভস ভেরি ফার, লিভস অ্যাওয়ে, তাহলে লিভস অ্যাওয়ে, লিভ অন, ওই সেন্সে এটা কি গ্রুপ ভার্ব হিসেবে এটা কি হবে, এটাও কিন্তু আরেকটা অ্যাডভার্ব। তার মানে এখানে সবগুলো অ্যাডভার্ব দেখা যাচ্ছে, ভেরি ফার অ্যাওয়ে প্রত্যেকটাই কিন্তু এখানে একটা অ্যাডভার্ব, বাক্যের কনটেক্সটে ফাংশনালি কিন্তু এখানে একটা অ্যাডভার্ব হয়ে গেছে। ঠিক আছে, তারপর আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই, আই ওয়ান্ট আমি চাই, টু গো টু হিম তার কাছে, গো একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব গো, তাহলে ট্রানজিটিভ ভার্ব হলে সরাসরি অবজেক্ট নিত, তো সরাসরি অবজেক্ট নিতে পারে না, এই কারণে তারপরে একটা প্রিপোজিশন হয়ে তারপরে সেই অবজেক্টটা নেই। তাহলে আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই, কার কাছে, বাবার কাছে, কেন, মায়ের কাছে কেন না, মা একটা অন্য লোককে বিয়ে করেছে, ওকে। তারপরে দেখি আমরা, বাট কিন্তু, কিন্তু হি ওন্ট টেক মি ইদার, এই ইদার মানে কি, ইদার মানে কি, এটা হচ্ছে উ, ইদার মানে হচ্ছে উ, অথবা টি ডাবল উ টু, এটাও বলি না। তাহলে কিন্তু এখানে বাটটা কি হবে, বাট কিন্তু এখানে একটা কনজাংশন, এটি কিন্তু একটা কনজাংশন, বাট হি ওন্ট টেক মি ইদার, কিন্তু উনিও আমাকে নিবেন না বা নিতে চায় না, উইল নট, নিবেন না আর কি, এটা পাস্ট টেন্সে না, এটা ফিউচার টেন্সে হবে। তাহলে আমার মা অন্য লোকে বিয়ে করেছে, ঠিক আছে, তাহলে আমি আমার বাবার কাছে আমি যেতে চাই, কিন্তু আমার বাবাও আমাকে কি করবেন, নিবেন না, ঠিক আছে, ডান। আই বেগড হিম টু সেন্ড, এখানে বেগ মানে ভিক্ষা করা ওরকম অর্থ না, মিনতি করা, খুবই কাকুতি মিনতি করা, আই বেগড হিম, তাহলে হিম আছে সরাসরি, তাহলে এটা কি একটা ট্রানজিটিভ ভার্ব, টিভি মানে ট্রানজিটিভ ভার্ব, তাহলে আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, তাহলে মানি শব্দ একটা নাউন, নাউনের আগে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এ সাম কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ, সাম কি একটা অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট, সাম মানে পরিমাণটা এখানে ফিক্সড না, নির্দিষ্ট না,
তো নির্দিষ্ট করে না বলার কারণে এটি কি হবে, দিস ইজ ইনডিফিনিট প্রোনাউন, রাইট। তো আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, আমি তার কাছে টাকার জন্য মিনতি করেছিলাম, আর্চ করেছিলাম, খুবই করুণভাবে আর্চ করেছিলাম, এরকম কিছু, মানে ফার্স্ট পার্সনে দেখা যাচ্ছে সব কিছু বলে দেওয়া আছে। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি। আচ্ছা, তাহলে সাম হচ্ছে এরকম একটা অ্যাডজেক্টিভ, সাম নিয়ে কিছু কথা বলে নেই। সাম বাক্যটার মধ্যে সাম মানি আছে এখানে, এটা তাহলে সাম শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বাক্যটার কনটেক্সটে। তাহলে সাম একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো সাম হচ্ছে এরকম একটা শব্দ, এটা তোমার দুইটা নাউনের আগেই বসতে পারে। এটা তোমার কাউন্ট নাউনের আগেও বসতে পারে, আর এটা আনকাউন্ট ডাবল নাউনের আগেও তোমার এটা কি বসতে পারে, কোনটা, সাম শব্দটা। যেমন আই হ্যাভ সাম ফ্রেন্ডস, তাহলে সাম ফ্রেন্ডস, FRIEND, সাম ফ্রেন্ডস। আর একটু আগে এখানে কি দেখলাম, সাম মানি, তাহলে সাম MONEY মানি। তাহলে কি হইলো ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এরকম, ফ্রেন্ডস, তাহলে ফ্রেন্ডস কি, এটা হচ্ছে কাউন্ট নাউন। তো কাউন্ট নাউনের আগে তুমি কি করলা, সাম বসাই দিলা। আর মানিটা কি, মানি একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউনের আগেও তুমি কি করলা, আনকাউন্টেবল নাউনের আগেও তুমি এখানে কি করলা, সাম বসাই দিলা। ঠিক আছে, আশা করি পুরো ব্যাপারটা ধরতে পারছো এবং ভালো করে বুঝতে পারছো কি ঘটছে এটা। ওকে, ফাইন, হয়ে গেল। তাহলে সাম হচ্ছে এরকম একটা অ্যাডজেক্টিভ বা এরকম একটা ডিটারমাইনারও বলতে পারো। হোয়াট ইজ ডিটারমাইনার? ডিটারমাইনার হচ্ছে ওরকম একটা শব্দ যে ডিটারমাইন করার পরে নাউনটা কেমন, নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, নাউনটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, যে নাউনকে ডিটারমাইন করে, যে নাউনটা কেমন, নাউনের ক্যারেক্টারিস্টিক্স বলো বা ফিচারটা সেটা কেমন সেটা ডিটেক্ট করে, সেটাকে বলা হয় ডিটারমাইনার, রাইট। তাহলে সাম হচ্ছে এরকম একটা ডিটারমাইনার যেটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর আগেই বসে। এনিওয়ে, তাহলে বাট হি ওন্ট টেক মি ইদার, আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, আমি তার কাছে কিছু টাকা মিনতি করেছিলাম। হ্যাঁ, তাহলে সাম হইল এখানে সো দ্যাট, যাতে করে, কনজাংশনাল ফ্রেজ কিন্তু বলতে পারো এটা, সো দ্যাট যাতে করে, সো দ্যাট একসাথে কিন্তু, হ্যাঁ আলাদা না কিন্তু এটা, তাহলে সো দ্যাট একসাথে, একসাথে কিন্তু এটা যাতে করে, কনজাংশনাল ফ্রেজ বলতে পারো এটা, ঠিক আছে, কনজাংশনাল ফ্রেজ যাতে করে, কারণ সো দ্যাটের আগে দেখতে পাচ্ছ বাক্য আছে, সো দ্যাটের পরে একটা বাক্য আছে, রাইট। তাহলে সো দ্যাট কনজাংশনাল, এখানে কি বলতে পারি এটাকে কনজাংশনাল ফ্রেজ বলতে পারি, কারণ কি করছে, এটা দুইটা বাক্য যুক্ত করছে, কারণ সো দ্যাটের আগে একটা বাক্য, সো দ্যাটের পরে একটা বাক্য। বাট অনেক সময় তুমি দেখবা সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট, এরকম হয়, ঠিক আছে, এরকমও কিন্তু হয়। কীরকম, ধরো হি ওয়াজ সো উইক দ্যাট, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট মুভ, সে এতই উইক ছিল যে সে নড়তেই পারতো না বা নড়তেই পারলো না আর কি, এরকম কিছু একটা। তাহলে হি ওয়াজ সো উইক দ্যাট, এইখানে আপু ভাইয়েরা সো কিন্তু এখানে একটা অ্যাডভার্ব। কেন, এ উইক, হি উইক প্রোনাউনকে মডিফাই করছে, তাহলে উইকটা কি, উইকটা কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব বা মডিফাই করলে কি হবে, একটা অ্যাডভার্ব হবে। আর দ্যাটটা কি হবে, হি ইজ সো উইক দ্যাট, এখানে দ্যাট মানে কি, যে সে এতই দুর্বল ছিল যে, তো দ্যাটের আগে দেখতে পাচ্ছি একটা বাক্য এবং দ্যাটের পরে দেখতে পাচ্ছি আর একটা বাক্য, দুইটা বাক্য যুক্ত করেছো দ্যাট দিয়ে, তাহলে দ্যাটটা কি হবে এখানে বলো, ইটস কনজাংশন, কারণ দুইটা বাক্য সে যুক্ত করেছে। আশা করি খুব ভালো করে বুঝছো এটা। কিন্তু তাহলে সো প্লাস অ্যাডজেক্টিভ বা অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট, এই কনটেক্সটের ক্ষেত্রে কিন্তু এটা, অন্য কোনো কনটেক্সটে না। কোন কনটেক্সটে, জাস্ট এইটুকু কনটেক্সটের মধ্যে এটা হবে, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। তখন সোটা কি হবে, সোটা হবে একটা অ্যাডভার্ব, আর মাঝখানে তো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আছে। আর দ্যাটটা কি হবে, দ্যাটটা কিন্তু এখানে একটা কনজাংশন হবে। কিন্তু যদি একসাথে হয়, হি আর্ন লটস অফ মানি, সো দ্যাট হি আর্নড লটস অফ মানি, সে অনেক টাকা উপার্জন করেছিল, সো দ্যাট হি কুড লিড এ ডিসেন্ট লাইফ, সে একটা সুন্দর জীবন যাপন করতে পারে, যেন পারে আর কি এটা। তাহলে দেখো, হি আর্নড লটস অফ মানি একটা বাক্য আছে, সো দ্যাট হি কুড লিড এ ডিসেন্ট লাইফ, তাহলে সো দ্যাটের পর একটা বাক্য আছে, দুই বাক্য যুক্ত করেছে সো দ্যাট দিয়ে, কোনো স্পেস, কোনো ইয়ে নাই, কোনো মাঝখানে অন্য কোনো শব্দ নাই। তাহলে সো দ্যাটটা কী করলো, আগের বাক্যের সাথে পরের বাক্য সে কানেক্ট করেছে, দ্যাটস ইটস কনজাংশন, দুইটা শব্দ থাকার কারণে কনজাংশনাল ফ্রেজ। ওকে, সো দ্যাট আই কুড বাই আ বাস টিকেট, যাতে করে আমি এটা কি করতে পারি, বাস টিকিট কিনতে পারি। টিকিট শব্দ একটা নাউন, নাউনের আগে এই বাস কিন্তু কি, বাস শব্দটা নিজেই একটা নাউন হইতে পারে, কিন্তু নাউন একসাথে আছে, তাহলে এই বাসটাকে আমি কি বলতে পারি, দিস ইজ নাউন অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ নাউন অ্যাডজেক্টিভ, হোয়েন
a noun works just like an adjective is called noun adjective. যখন একটা নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে ইংলিশ গ্রামারে এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। মডিফায়ারের মধ্যে পড়েছিল মনে করে দেখো। তো ওইখানে বাস টিকেটের মধ্যে বাসটা কী হবে, দিস ইজ আ নাউন অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট, আই অ্যাম স্টিল ওয়েটিং, আমি এখনও অপেক্ষায় আছি। এই অ্যাম, আপু ভাইয়ের অ্যামটা একটা অক্সিলারি আর ওয়েটিং কি একটা মেইন ভার্ব, কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে স্টিলটা কী হবে? এইখানে বাক্যের কনটেক্সটে স্টিল ডেফিনেটলি একটা অ্যাডভার্ব হবে, স্টিল ডেফিনেটলি অ্যাডভার্ব হবে। প্রশ্ন করতে পারো কেন? কিছু পজিশন আছে ফিক্সড, মনে রাখবা একটা অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব এবং আরেকটা হচ্ছে মেইন ভার্ব। এই দুইটা ভার্বের মাঝখানে যে পজিশনটা, হ্যাঁ, যে পজিশনটা আছে এখানে, এই পজিশনটা অলওয়েজটা কার জন্য হবে? এটা অলওয়েজ এটা কিন্তু একটা অ্যাডভার্বের জন্য হবে। কার জন্য? এই এটা কার জন্য হবে? অলওয়েজ একটা অ্যাডভার্বের জন্য, অ্যাডিভিইআরভি, অ্যাডভার্ব। এই পজিশনটা অলওয়েজ একটা অ্যাডভার্বের জন্য। যেমন হি ইজ স্টিল ওয়েটিং, ইজ ছিল নাকি অ্যাম ছিল, অ্যাম বলো অথবা ইজ বলো, অক্সিলারি ভার্ব আর হচ্ছে ওয়েটিং। দেখো তাহলে এখানে স্টিলটা কী হবে? ডেফিনেটলি একটা অ্যাডভার্ব হয়ে যাবে। আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট, হ্যাভ আছে, তারপর হচ্ছে অলরেডি, আই হ্যাভ অলরেডি টেকেন, TAKEN, টেকেন, আই হ্যাভ অলরেডি টেকেন মাই ব্রেকফাস্ট। ঠিক আছে, সো ওই সেন্সে ইউ ক্যান সে এখানে অলরেডির কী হবে? এটা কিন্তু একটা অ্যাডভার্ব হবে। আশা করি ব্যাপারগুলো খুব ভালো করে বুঝছো কোথায় কী হয়েছে এখানে। ওকে, তারপর যাই। হি হ্যাজ নট অ্যান্সার্ড, উত্তর দেন নাই। সবগুলো ফার্স্ট পার্সনে দেওয়া আছে এবং প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। হি হ্যাজ নট অ্যান্সার্ড, হ্যাজ অ্যান্সার্ড তার মানে কোন টেন্সে বলো? মাঝে মাঝে বাক্য দিয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারে কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্টে কিন্তু এটা। তাহলে হি হ্যাজ নট অ্যান্সার্ড, উনি উত্তর দেন নাই। আচ্ছা, তো পজিশন অনুযায়ী নটটা কী হবে বলো তো? এই হ্যাজ যদি একটা অক্সিলারি হয় আর অ্যান্সার যদি একটা মেইন ভার্ব হয়, তাহলে নটটা কী হবে? ডেফিনেটলি এটা একটা অ্যাডভার্ব হবে। একটু আগে বললাম না, একটা অক্সিলারি আর একটা মেইন ভার্বের মাঝখানের পজিশনটা কার? অ্যাডভার্বের। তাহলে হি হ্যাজ নট অ্যান্সার্ড, উনি উত্তর দেন নাই। ঠিক আছে, তারপরে দেখি দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। স্ট্রিটস প্লুরাল আছে আর্টিকেলের পরে, তাহলে প্লুরাল এটা কী হবে? এটা একটা নাউন হবে। এটা আর নাও মাই হোম, স্ট্রিটস আর নাও মাই হোম, আমার বাড়ি। তাহলে দ্য স্ট্রিটস আর মাই হোম, আর এর জন্য এটা কি হলো? মাই হোম, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর নাও হচ্ছে এখন সময় বুঝাচ্ছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব, সময় বুঝাচ্ছে, মানে রাস্তায় এখন আমার বাড়ি। সামটাইমস, মাঝে মাঝে, লুক এট দ্য ওয়ার্ড সামটাইমস এটা কি সময় বুঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম। এখানেও এটা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, সময়। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ খুঁজে পাই। আই ইউজ টু কালেক্ট, ইউজ টু কোথায় হবে? আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ। আচ্ছা, ইউজ টু নিয়ে একটু কথা বলি। ইউজ টু অনেক ভার্সেটাইল গ্রামার দেখা যাচ্ছে আছে, ছোট্ট যদিও প্যাসেজটা, কিন্তু সময় লাগতেছে খুব বেশি। তো ইউজ টু দুটো কনটেক্সট আছে। একটা হচ্ছে ধরো আই ইউজ টু গো না দিয়ে আই ইউজ টু সুইমিং দিই সরাসরি, আই ইউজ টু সুইম। একটা হচ্ছে আই ওয়াজ অথবা গট ইউজড টু সুইমিং, SWIMMING। তো আমরা ছোটোবেলা থেকেই 9, 10, 11, 12 যখন কমপ্লিটিং সেন্টেন্স করি তখন এগুলো মুখস্থ করতাম যে ইউজ টু থাকলে পরের ভার্বটা কী হবে? ভার্বের বেস ফর্ম হয়। তো ভার্বের বেস ফর্ম তো এখানে বসাইছে। আর ইউজ টুটাকে তোমার যদি বি ভার্ব ইউজ করো বা গেট ইউজ করো, বেড বা বি ভার্ব, তারপর তুমি যদি ইউজ টু থাকে তখন সেইখানে পরের ভার্বটা কী হবে? ভার্ব প্লাস আইএনজি হবে, যেটা এখানে দিছে। আই ইউজ টু সুইম মানে কি আমি নদীতে সাঁতার কাটতাম, এটা একটা অভ্যাস। কিন্তু আই ওয়াজ ইউজ টু সুইমিং এটা একটা নিয়মিত অভ্যাস। বি ভার্ব এবং বা গেট যদি ইউজ করো ইউজ টুর সাথে, তখন সেটা কিন্তু একটা নিয়মিত অভ্যাস হয়, অতীতের কোনো একটা নিয়মিত অভ্যাস। আর উপরটাকে আই ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম, এটা কোনো অভ্যাস না। আর নিচেটা কিন্তু একটা নিয়মিত একটা অভ্যাস। তো আমরা সবসময় এটা মুখস্থ করি যে কি বি অথবা গেটের পরে তুমি যদি ইউজ টু যদি তুমি ইউজ করো তাহলে তারপরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে। কিন্তু বাই দ্য ওয়ে, পয়েন্ট টু বি নোটেড, অলওয়েজ কিন্তু না। কখন হবে এটা? ভার্ব প্লাস আইএনজি কখন হবে? যখন সেটা অ্যাক্টিভে হবে, অ্যাক্টিভ ভয়েসে থাকবে। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস আছে না, যেমন আই ওয়াজ ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড, এরকম কিছু একটা।
কিন্তু প্যাসিভ হলে কিন্তু আবার এখানে ভার প্লাস আইএনজি বসবে না, প্যাসিভ হলে কিন্তু আবার ভার প্লাস আইএনজি বসবে না, এখানে ভার্বের বেস ফর্ম বসবে। যেমন একটা বাক্য যদি বলি, পেইন্ট ওয়াজ ইউজড টু, এবার প্রোটেক্ট, PROTECT, পেইন্ট ওয়াজ ইউজড টু প্রোটেক্ট দ্য ওয়াল। তার মানে কি ওয়াল মানে কি দেওয়াল, দেওয়ালটাকে প্রোটেক্ট করার জন্য ধরো নষ্ট হয়ে যায় অনেক সময় দেওয়াল, কালার না দিলে কি দেওয়ালটা মানে দেওয়াল থেকে তোমার কি পড়ে ইট টিট সব কিছু ঝরে পড়ে যায় না এরকম। তাহলে পেইন্ট ওয়াজ ইউজ টু প্রোটেক্ট দ্য ওয়াল, ওয়ালটাকে প্রোটেক্ট করার জন্য রক্ষা করার জন্য কি করতো, পেইন্ট ইউজ করা হয়েছিল। পেইন্ট মানে কি রং ইউজ করা হয়েছিল। দেখো দিস ইজ প্যাসিভ, অ্যাক্টিভ না কিন্তু এটা, এই বাক্যটা কিন্তু প্যাসিভ। ঠিক আছে, বাক্যটা কিন্তু এখানে প্যাসিভ আছে, বুঝলাম কিভাবে, পেইন্ট ওয়াজ ইউজ টু। এখানে দেখো আমার কাজটা কিন্তু আই ইউজ টু সুইমিং, আমার কাজটা কিন্তু এটা ছিল, কিন্তু এখানে পেইন্টের কাজ কিন্তু এটা না। তাহলে পেইন্ট ওয়াজ ইউজ টু প্রোটেক্ট, তাহলে এই বাক্যটা দেখো এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে। তাহলে প্যাসিভ ভয়েসে যখন থাকে তখন কি হয়, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়। পয়েন্ট টু বি নোটেড, ভালো করে এগুলো খেয়াল রাখো কোথায় কি হইতেছে, এটা কি অ্যাক্টিভে আছে নাকি এটা প্যাসিভে আছে। চোখ বন্ধ করে একমাত্র বি ভার্ব পাইছো, বি ভার্বের পর ইউজ টু পাইছো, এখন আইএনজি বসাই দিব, নট লাইক দ্যাট। দেখবা বাক্যটা পড়ে এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। অ্যাক্টিভ হইলে তোমার কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে, আর যদি প্যাসিভ হয় সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল করে না অ্যাডমিশনের জন্য, এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, এগুলোই কিন্তু অনেক বড় পার্থক্য গড়ে দেয়। এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, দিস ইজ নাম্বার 3। তো এখানে দেখি আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ, আমি আবর্জনা এগুলো কালেক্ট করতাম, সংগ্রহ করতাম। তারপর যদি দেখি অ্যান্ড এবং সেল ইট টু ভেন্ডর, এবং এগুলো বিক্রি করি কার কাছে, একটা ভেন্ডরের কাছে। ভেন্ডর মানে কি, ভেন্ডর মানে এখানে সেলার বলতে পারো, একজন বিক্রেতার কাছে সেগুলোকে কি করি, বিক্রি করি। কোনটা, এই যে ট্র্যাশ ম্যাটেরিয়ালস যেগুলো আমি কালেক্ট করতাম, স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস যেগুলো কালেক্ট করতাম, সেগুলো কি কালেক্ট করে সেগুলো কি একটা ভেন্ডরের কাছে আর একটা সেলারের কাছে সেগুলো কি করতাম, বিক্রি করতাম। আচ্ছা ঠিক আছে, তারপর আই স্টপড ডুইং, এরকম কিছু ভার্ব আছে, তুমি তারপরে যখন ভার্ব প্লাস আইএনজি ইউজ করবা তখন সেটা কী হবে, জিরান্ড হয়ে যাবে। এই ডুইং কিন্তু এখানে জিরান্ড। আই স্টপ, যেমন স্টপ রাইটিং বলে না অনেক সময় পরীক্ষা যখন দাও, কি বলে, লেখা থামাও, শেষ, টাইমস আপ, স্টপ রাইটিং। স্টপ হোয়াট, স্টপ রাইটিং, তো স্টপ ডুইং। ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি ডুইং পাচ্ছি, তো একটা ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি যখন ডুইং পাই, ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্নের উত্তর পেলে আমি কি পাই, অবজেক্ট পাই। কে বসে অবজেক্ট পজিশনে, নাউন বসে। তাহলে আই স্টপড ডুইং দ্যাট, আমি ওইটা করা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, মানে কখন, আমার একটা মারাত্মক সংক্রমণে আক্রান্ত হওয়ার পরে আমি কি করলাম, আমি সেটা করা বন্ধ করে দিয়েছিলাম। সেটা মানে কোনটা, দ্যাট, ডুইং দ্যাট। দ্যাট মানে কি, দ্যাট মানে হচ্ছে কালেক্টিং ট্র্যাশ, ট্র্যাশ কালেক্ট করা কি করেছিলাম, বন্ধ করেছিলাম। কখন, আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, আমার মারাত্মক একটা ইনফেকশন হওয়ার পরে আমি এটা কি করেছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এখানে আফটার বলতে কোন পার্সন স্পিচ, স্পষ্ট বোঝা যাচ্ছে। আফটারের আগে একটা বাক্য আছে, আফটারের পরে আরেকটা বাক্য আছে, দুই বাক্য যুক্ত করেছে। আফটার কিন্তু এখানে একটা কনজাংশন, এটা অবশ্যই একটা কনজাংশন হবে, মনে থাকে যেন এটা। আফটার কনফার্ম কিন্তু এখানে একটা কনজাংশন। তাহলে আই স্টপড ডুইং দ্যাট, আমি সেটা করেছিলাম আফটার আই হ্যাড সিরিয়াস ইনফেকশন, আমার মারাত্মক ইনফেকশন হওয়ার পর আমি কি করেছিলাম, আমি এটা ছেড়ে দিয়েছিলাম, আর করতাম না আর কি এটা। তো আফটার কিন্তু আবার প্রিপজিশনও হইতে পারে, যেমন ইউ শুড লুক আফটার ইউর প্যারেন্টস, তোমার উচিত তোমার বাবা মায়ের দেখাশোনা করা। তাহলে লুক আফটার, তাহলে এখানে আফটারটা কি হবে, ইটস এ প্রিপজিশন। কেন প্রিপজিশন, কারণ দেখো ওই পাশে নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজটা কি করছে, বাক্য যুক্ত করে রাখছে, কানেক্ট করেছে। তাহলে এখানে আফটার কিন্তু একটা প্রিপজিশন। ঠিক আছে, ওকে, মনে থাকে জানো এটা। আচ্ছা, তো আই স্টপড ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, মারাত্মক ইনফেকশনের পরে আমি কি করলাম, এটা থামাই দিছি, এটা করি না। আচ্ছা, অ্যান্ড এ ডক্টর টোল্ড মি, এবং একটা ডাক্তার আমাকে বলেছিল টু স্টে অ্যাওয়ে, দূরে থাকতে, ফ্রম, স্টে অ্যাওয়ে, এখানে অ্যাওয়ে কনটেক্সট অনুযায়ী তোমার গ্রুপ ভার্ব হিসেবে এখানে অ্যাওয়ে কিন্তু একটা অ্যাডভার্ব, আর ফ্রমটা কি, ফ্রমটা একটা প্রিপজিশন, ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প। তো আমি যখন খুব মারাত্মক একটা সংক্রমণ রোগে আক্রান্ত হয়েছিলাম তখন আমি এই সব ট্র্যাশ কালেক্ট করাটা অফ করে দিয়েছিলাম। কেন, একজন ডাক্তার বলেছিল যেগুলো থেকে দূরে থাকো, নাহলে দেখা যাচ্ছে সংক্রমণে তুমি পুরো মারা যাবা, এরকম কিছু। ওকে, বুঝলাম। ওয়ান্স, একদা, সময় বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম।
অ্যাডভার্ব অফ টাইম। ওয়ান্স একদা আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ, একদিন আমি একটা আইসক্রিম শপ ওনার, আচ্ছা এক সময় একটা আমি আইসক্রিম দোকানের মালিকের জন্য কাজ করতাম। ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার, ওন থেকে ওনার আসে, হ্যাঁ ওন করা কোনো কিছু ওন করা, মালিকানায় মালিকানায় হওয়া, মালিকানা মানে থাকা আর কি টাইপের কোনো কিছু একটা, ওন থেকে ওনার। তো ওয়ান্স একদা আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার, একদা আমি একটা আইসক্রিম শপের মালিকের জন্য কাজ করতাম। পাস্ট টেন্সে দেওয়া আছে দেখতে পাচ্ছি ওয়ার্কড। তারপরে কি আছে, অ্যান্ড এবং সোল্ড সাম আইসক্রিম অন দ্য বিচ, এবং বিক্রি করতাম আইসক্রিম, সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, এবং বিচে সমুদ্র সৈকতে কি করতাম, আইসক্রিম বিক্রি করতাম। এ হচ্ছে মোটামুটি বাংলা। বাট কিন্তু কনজাংশন, আই গট নো মানি ইন রিটার্ন, মানি শব্দ এখানে একটা নাউন, নাউনের আগে এই নোটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কি অ্যাডজেক্টিভ, এটাকে বলা যাবে নেগেটিভ কোয়ান্টিফায়ার। অন্য কালার দিয়ে লিখি, সব কিছু সেম কালার দিয়ে লিখলে কেমন হয়, নেগেটিভ কোয়ান্টিফায়ার বলা যাবে এটাকে, নোটাকে। দিস ইজ নেগেটিভ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি, পরিমাণবাচক বা সংখ্যাবাচক শব্দগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। তাহলে বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু বিনিময়ে আমি এগুলো বিক্রি করছিলাম, কিন্তু বিনিময়ে আইসক্রিম বিক্রি করছিলাম, ঠিক আছে, একটা আইসক্রিম ওনারের হয়ে আর কি বিক্রি করছিলাম তার আইসক্রিম, কিন্তু বিনিময়ে কোনো রিটার্ন পাইনি, কোনো বিনিময়ে কোনো কিছু পাইনি। ইন রিটার্ন, এখানে ইন প্রিপজিশনের কনটেক্সটে রিটার্ন শব্দটা কি, এটা কিন্তু একটা নাউন হয়ে গেছে এখানে একটা, ঠিক আছে। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু বিনিময়ে আমি কোনো টাকা পাইতাম না। তারপরে দেখি দ্য ওনার অফ দ্য শপ, আর্টিকেল আছে আর প্রিপজিশন আছে, মাঝখানে ওনার ডেফিনেট একটা নাউন হবে এটা। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং, দ্য ওনার অফ দ্য শপ, দোকানের মালিক, গেভ মি আমাকে দিয়েছিল, সামথিং টু ইট, কিছু। সামথিংটা কি হবে, এটা কিন্তু একটা প্রোনাউন। ধরো কোনো কেক টেক কোনো কিছু দিয়েছিল, সেই কেক টেক বা যে কোনো কিছু খাবার সেগুলো ছিল নাউন, তো নাউনের পরিবর্তে তুমি এখানে সামথিং ইউজ করেছো, সামথিং, সামওয়ান, সামবাডি, এগুলো কি প্রোনাউন হবে এগুলো। তো দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট, দোকানের ওনার, দোকানের মালিক আমাকে কিছু খেতে দিত। অ্যান্ড এবং লেট মি স্লিপ, লেট কিন্তু এখানে একটা পজিটিভ ভার্ব, তারপরে এখানে স্লিপটা কি নন ফাইনাইট ভার্ব কিন্তু এটা। অ্যান্ড লেট মি স্লিপ, লেট, মেক, হেল্প, এগুলোর ভার্বের পর তুমি যখন আরেকটা ভার্ব ইউজ করবা তখন সেই ভার্বের কি হবে, বেস ফর্ম হবে। পুরো ব্যাপারটাকে কি বলা হয়, লেট ভার্বটাকে কি বলা হয়, পজিটিভ ভার্ব। আচ্ছা, দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট, দোকানের মালিক আমাকে কিছু খেতে দিতেন। অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হাট অ্যাট নাইট, এবং রাতের বেলায় অ্যাট নাইট, এবং রাতের বেলায় তার কুঁড়ে ঘরে, ছোট ঘর হইতে পারে, কুঁড়ে ঘরে তাকে আমাকে থাকতে দিত, এরকম কিছু একটা বাংলা অর্থ দ্বারা এরকম, ঠিক আছে। ওকে, তারপরে দেখি দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, কাজটা ছিল অনেক কঠিন। সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ডিফিকাল্ট, এটা কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্ট দুটা হয়, একটা হচ্ছে নাউন হয়, একটা অ্যাডজেক্টিভ হয়। মাই নেম ইজ আমেরিগো, সেখানে আমেরিগো ছিল নাউন, আর দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, কাজটা ছিল কঠিন, এখানে ডিফিকাল্ট ওয়ার্ডটাকে মডিফাই করেছে, নাউনকে মডিফাই করেছে, দ্যাটস ওয়াই এটা একটা অ্যাডজেক্টিভ। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, ডিফিকাল্ট একটা অ্যাডজেক্টিভ হলে অ্যান্ড আছে, অ্যান্ডের পরে পেইনফুল কি হবে, এটা হয় আরেকটা অ্যাডজেক্টিভ, দুইটাই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি, দ্য আইসক্রিম বক্স ইজ আছে এখানে একটা, আইসক্রিম বক্স সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে হ্যাভি একটা অ্যাডজেক্টিভ। আর এই কোয়াইট, লুক এট দ্য স্পেলিং, QUITE, একটা হচ্ছে QUITE, কোয়াইট, বেশ, খুব, বেশ বলতে পারি, খুব বলতে পারি, তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্ব, হ্যাঁ। আর একটা হচ্ছে QUIET, ইটি যখন থাকবে তখন সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, শান্ত অথবা চুপচাপ। আর QUIT, কুইট, এটা একটা ভার্ব, কোনো কিছু এক্সিট করা, ঠিক আছে। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল, যখন এটা পরিপূর্ণ হয়, তখন কি হয়, যখন এটা পরিপূর্ণ হয় তখন আইসক্রিম বক্সটা অনেক ভারী হয়। কখন অনেক ভারী হয়, যখন এটা পরিপূর্ণ হয়। তাহলে এই হোয়েনটা কি হবে, রিলেটিভ অ্যাডভার্ব বলা যাবে এটাকে। হোয়েনটা কি বলা যাবে, রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব কেন, কারণ এটা সময় বোঝাচ্ছে এখানে এটা। আর রিলেটিভ কেন, যুক্ত করেছে দুইটা, দ্যাটস ইট। তাহলে দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হ্যাভি হোয়েন ইট ইজ ফুল, ঠিক আছে। আচ্ছা, তারপর আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স, এখানে ফর প্রিপোজিশনের পর আওয়ার্সটা কি হবে, দিস ইজ নাউন। আই হ্যাড টু ওয়ার্ক, আমাকে হাঁটতে হইতো, ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা। ফর এইজেস, হ্যাঁ, ফরের পরে তুমি যখন এরকম প্লুরাল ইয়ে করবা, ধরো ফর আওয়ার্স, তো এটা কি হচ্ছে, ডিউরেশনটা অনেক বেশি,
লেন্থ বা ব্যাপ্তিটা অনেক বেশি। ফর আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা, তারপর ফর এইজেস বছরের পর বছর, হ্যাঁ, তারপর হচ্ছে ফর ইয়ার্স, ফর ইয়ার্স এগুলো কি যখন ফর কনটেক্সটে যখন এরকম আসে তখন এটা কিন্তু একটু এক্সট্রিম বোঝায়, মানে বেশি লেভেলের বোঝায়। ফর এইজেস, আই হ্যাভ নট সিন ইউ ফর ইয়ার্স, বছর বছর যাবত তোমার আমি দেখি না, এরকম কিছু একটা। ঠিক আছে, তাহলে ফর আওয়ার্স, ফর ইয়ার্স, ফর এইজেস। তো আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স, আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হইতো। তারপর চলো সামনে আগাই। অফারিং, এখানে দেখতে পাচ্ছি অফারিং, অফারিং মাই আইসক্রিম টু হুএভার ওয়ান্টেড টু বাই। তাহলে পুরো বাক্যটা যদি আমি একসাথে করতে যাই, আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স, আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হইতো। কেন হাঁটতে হইতো? অফারিং, অফারিং মাই আইসক্রিম টু হুএভার ওয়ান্টেড টু বাই, যে বা যারাই এটা কিনতে চাইতো তাদেরকে অফার করতে, তাদেরকে দিতে, তাদেরকে দেওয়ার জন্য, আইসক্রিম সার্ভ করার জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হইতো। এন্ড অফারিংটা কে করতো? কি করতো? আই, আই হ্যাড টু, তাই তো, আই। তাহলে প্রোনাউনকে মডিফাই করেছে অফারিং, তাহলে সেই সেন্সে এটা কি হবে? ইটস পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। অফারিং মাই আইসক্রিম টু হুএভার, লুক এট দ্য ওয়ার্ড, এই ওয়াটার দিকে ভালো করে তাকাও। শব্দটা কি? শব্দটা দিস ইজ হুএভার। হুএভার কি? হুয়ের পর এভার যুক্ত হয়েছে। হু আর হুএভারের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। হুটা দিয়ে আমরা কাকে কি করি? নির্দিষ্ট কাউকে ইয়ে করি, যেমন ইট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে আমি যে কাজটা করেছিল। তাহলে হু দিয়ে আমি কি করলাম? আইকে এখানে ডেফিনিট করলাম। কিন্তু এটা আমি যদি বলি ইউ ক্যান গিভ ইট হুএভার ইউ ওয়ান্ট, এটা তুমি যাকেই দিতে পারো, যেই বা এটা চায়। তাহলে হুয়ের পর তুমি যখন এভার যুক্ত করবে তখন সেটা অনির্দিষ্ট ইনডেফিনিট প্রোনাউনকে ইন্ডিকেট করতেছে। কিন্তু এটা হু এভার ডু দ্যাট, যেই এটা করুক, তো কে করলুক সেটা কিন্তু এখানে ফিক্সড আমার নির্ধারিত না। ঠিক আছে, তাহলে যদি এটা অনির্দিষ্ট থাকে তখন তারপরে হুয়ের পরে এভার যুক্ত হয়। আশা করি ব্যাপারটা ভালো করে বুঝো। হু আর হুয়েভারের মধ্যে এটাই পার্থক্য। অফারিং মাই আইসক্রিম টু হুয়েভার ওয়ান্টেড টু বাই, যারা একটা প্রত্যয় যুক্ত হবে আর কি, যারাই বা যেই এটা কিনতে চাইতো তাদেরকে আমি এটা অফার করতাম। তো আইসক্রিম অফার করার জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হইতো, বাংলা অর্থ ধারা এরকম। আচ্ছা, তারপরে দেয়ার ওয়ার ডেইজ, এখানে অনেক এরকম অনেক দিন ছিল। হোয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, এমনও অনেক দিন ছিল আমি একটাও আইসক্রিম বিক্রি করতে পারতাম না, নীল থাকতো আমার আইসক্রিম বিক্রি। ওয়াও, সো স্যাড। আচ্ছা, তারপরে ইন এ ওয়ে, এই দিক থেকে ইন এ ওয়ে দেখতে পাচ্ছ কমা দিছে, পুরো বাক্যরে মডিফাই করছে, তার মানে এটাকে বলতে পারো এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ চিন্তা করতে পারো, অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে ইন এ ওয়ে আই এম লাকি, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে লাকি কি, কিন্তু কি একটা অ্যাডজেক্টিভ। বিকজ, কারণ, বিকজের আগে একটা বাক্য পরে একটা বাক্য, বিকজ কি হবে? ইটস এ কনজাংশন। তাহলে আই এম লাকি ইন এ ওয়ে, ওই দিক থেকে আই এম লাকি, আমি হচ্ছে কি ভাগ্যবান। বিকজ, কারণ, আই এম লাইভ, কারণ আমি জীবিত। আবার এখানে দেখো, আবার এখানে কি, আবার এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট সে লাইভটা কি হবে? এখানে কিন্তু এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আমার অবস্থা বুঝাইছে। আই এম লাইভ, আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ। তাহলে বিকজের আগে একটা বাক্য আছে, বিকজের পরে একটা বাক্য আছে, বিকজ কি হবে? ইটস এ কনজাংশন, যেটা বাক্যরে সে যুক্ত করেছে এখানে এটা। ওকে, মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস অফটেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস। আচ্ছা, তাহলে এটা মেন বাক্যটা খুঁজে বের করি চলো তো। মেন সাবজেক্টটাকে এখানে মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডসটা এখানে মেন সাবজেক্ট। আচ্ছা, তাহলে ভার্বটাকে সাফার, সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস। ঠিক আছে, সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস। আচ্ছা, তাহলে মাই ফ্রেন্ডস মেন বাক্যটা কি? মাই ফ্রেন্ডস সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস, মানে আমার বন্ধুরা সাফার করে ফ্রম, সাফারের পরে ফ্রম হয় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মাথায় রেখো। মাই ফ্রেন্ডস সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস, মানে আমার বন্ধুরা কি করে? অনেক দুরারোগ্য, অনেক কি বলে, সিরিয়াস মারাত্মক রোগে আক্রান্ত হয় আর কি, বা সাফার করে বা ভোগ করে, মারাত্মক রোগে ভোগে আর কি এটা। ওকে ফাইন, আমার কোন বন্ধুরা? আমার বন্ধুরা মারাত্মক রোগে ভুগেছে। এটা কোন বন্ধুরা? বন্ধু তো অনেক ধরনের হইতে পারে। কোন বন্ধুরা? হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস, যে সকল বন্ধুরা ময়লার স্তূপ থেকে আবর্জনা সর্ট মানে বাছাই করে, সিলেক্ট করে। তাহলে আমার যে সকল বন্ধুরা আবর্জনা থেকে ময়লা বা এগুলো সর্ট আউট করে, এগুলো বাছাই করে, তারা অনেক মারাত্মক রোগে সাফার করে বা ভুগে, এরকম। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু এটা, হ্যাঁ, কারণ এখানে হু একটা রিলেটিভ প্রোনাউন আছে এখানে। এটা মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস অফটেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস, এই হচ্ছে মোটামুটি এখানে অবস্থা। তারপর ওয়ান অফ দেম, ওয়ান অফ আছে, ওয়ান অফের মধ্যে ওয়ানটা কি হবে? ওয়ানটা কিন্তু একটা প্রোনাউন, ওয়ানটা কিন্তু এখানে একটা প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, দিস ইজ ইনডিফিনিট, INDEFINIT, ইনডিফিনিট। তাহলে ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, ওয়াস,
তারপরে ভার্বটা সিঙ্গুলার হয়, রিসেন্টলি এটা একটা অ্যাডভার্ব, সময়, কিল্ড, দেখছো অক্সিলারি ভার্ব, এই যে দেখো মেইন ভার্ব, মাঝখানের পজিশনটা কিন্তু একটা অ্যাডভার্বের। তাহলে ওয়াজ রিসেন্টলি কিল্ড আফটার, আফটারের আগে একটা বাক্য দেখো আছে, আফটারের আগে কিন্তু একটা বাক্য আছে, আফটারের পরে দেখো আরেকটা বাক্য আছে, কি হবে আফটার, কি হবে কনফার্ম একটা কনজাংশন হবে এটা। তাহলে ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড, তাদের মধ্যে একজন সাম্প্রতিককালে খুবই রিসেন্টলি মারা গেছে, এরকম কিছু একটা। আফটার হি ফেল, লুক এট দ্য ওয়ার্ড ফেল, FELL, কোথেকে আসছে, ফল থেকে আসছে, ফল, ফল মানে পড়ে যাওয়া, এটা পাস্ট টেন্স কি হচ্ছে, ফেল, FELL, তাহলে পড়ে গেছে ইনটু আ হোল, একটা গর্তে পড়ে গেছে, দ্যাট ওপেন, দ্যাট মানে কি যেটা, কোনটা, এই গর্তটা, হোল, তাহলে এই দ্যাটটা কি, দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, দ্যাট ওপেন আপ ইন দ্য পাইল অফ ট্র্যাশ, সম্প্রতি একটা স্তূপের খোলা গর্তের ভিতরে পড়ে গিয়ে মারা গেছে, কে, আমার বন্ধুদের একজন, কোন বন্ধুদের, যারা যারা কি করতো, যারা ময়লা আবর্জনা থেকে, স্তূপ থেকে, ময়লা আবর্জনা স্তূপ থেকে ময়লা আবর্জনা এগুলো কালেক্ট করতো, বাছাই করতো, ওদের একজন মারা গেছে সাম্প্রতিককালে। তারপরে দেখি আমরা মেনি অফ আস, ওয়াও, এখানে মেনি অফ, বাই দা ওয়ে এখানে মেনি কিন্তু একটা প্রোনাউন, মেনি কিন্তু এখানে একটা প্রোনাউন, মেনি অফ আস, আমাদের অনেকেই, কি প্রোনাউন, দিস ইজ ইনডেফিনিট প্রোনাউন, কারণ এখানে মেনিতে তুমি সংখ্যাটা এখানে বোঝাচ্ছ না, ক্লিয়ার না, মেনি অফ আস, আমাদের অনেকে, আমাদের অনেকে সেটা কয়জন, একজন, সেটা কি 10 জন, 20 জন, 25 জন, 50 জন, সেটা তো ফিক্স না, অনির্ধারিত বা অনির্দিষ্ট বলি, এখানে এটাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। প্রোনাউন কেন বলে, মেনি অফ আস, এখানে আস, আস মানে কি উই, তাহলে উইর পরিবর্তিত ওই মেনিটা আসছে না, উইর পরিবর্তিত এখানে মেনিটা আসছে, তাহলে মেনিটা কার জন্য আনছো, প্রোনাউনের জন্য আনছো, প্রোনাউন ইকুয়ালস টু প্রোনাউন, আস মানে তো আমরা, তাহলে এই মেনি কারা, মেনি কারা, মেনি মানেই তো আমরা, হ্যাঁ আমাদের অনেকেই, ধরো 50 জন ছিল, 50 জনের 40 জন, তাহলে 40 অফ আস, তাহলে 40 দিয়ে কারে বুঝাইছো, ওই আজকেই তো বুঝাইছো না, আমাদেরকে তো বুঝাইছো, তো ওইটার পরিবর্তে তুমি এখানে মেনি বসাই দিছো, দ্যাটস ইট, নাথিং এলস। তাহলে মেনি অফ আস, এটি হবে ইনডিফিনিট প্রোনাউন, ওয়ার্ক কাজ করে, ফর 10 to 12 আওয়ার্স, মাই গুডনেস, 10 থেকে 12 ঘন্টা কাজ করে আমাদের অনেকেই, আচ্ছা। অ্যান্ড এবং গেট এবং পায়, গেট সো লিটল অ্যান্ড পায় সো লিটল, তাহলে এখানে সোটা কি, গেট হোয়াট, গেট হোয়াট, গেট ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর কিন্তু পাওয়া যায়, তাহলে এটিকে উত্তর পাইলে সেটা একটা নাউন, নাউনের আগে তাহলে সোটা কি, সো কেন অ্যাডজেক্টিভ কিন্তু এটা, ঠিক আছে। গেট সো লিটল, আই গেট সো লিটল, ঠিক আছে, আই গেট সো লিটল, এরকম কিছু একটা, তাহলে এখানে লিটলটা কি নাউন বলবো না প্রোনাউন বলবো, প্রোনাউনটাই বেটার, আই গেট সো লিটল, এখানে লিটল দিয়ে কারে বুঝাইছে, ইনকামকে বুঝাইছে বা মানিকে বুঝাইছে, তাহলে ওই সেন্সে লিটলকে আমি এখানে কি বলবো, এটা প্রোনাউন বলবো, এটা নাউন না, মানে আই গেট সো লিটল দ্যাট আই কুড নট মেনটেন মাই ফ্যামিলি, আমি এতই কম পাই, যে এতই কম কি পাই বলো, এই লিটলতে কারে বুঝেছে, টাকা পয়সাকে বুঝেছে, আর্নিংকে বুঝেছে, তো আর্নিং টাকা পয়সা হচ্ছে নাউন, নাউনের পরিবর্তে তুমি এখানে লিটল লিটল বসাইছো, ডেফিনেটলি একটা প্রোনাউন হবে এটা, থিঙ্ক করো, ব্রেনে থিঙ্ক করো, তাহলে বুঝবো এটা। অ্যান্ড গেট সো লিটল, তাহলে প্রোনাউনকে মডিফাই করেছে সো দিয়ে, তাহলে সেটা একটা অ্যাডজেক্টিভ হবে, ইন রিটার্ন, বিনিময়ে, এতই কম বেতন পাই যে, ইন রিটার্ন, ইনটা কি হবে প্রিপোজিশনের পর, রিটার্নটা কি হবে নাউন হবে, যে কি হবে মনে আছে, কনজাংশন, তাহলে সো আই গেট সো লিটল ইন রিটার্ন দ্যাট, ইন রিটার্ন দ্যাট উই ক্যান নট ইভেন বাই ফুড, ঠিক আছে, মানে এতই কম পাই যে আমরা কি করতে পারি না, আমরা কি করতে পারি না, আমরা কোনো খাবারই কিনতে পারি না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বুঝে নিলাম। আচ্ছা লিটলকে এখানে পরিমাণ, আমি কি প্রনাউন বলবো লিটলটাকে এখানে, আই গেট সো লিটল, তাহলে তো ওই প্যাটার্ন মিলে না, তো লিটলটাকে আমরা কি বলি, প্রনাউন না বলে আমি কি বলি অ্যাডজেক্টিভ বলবো, আর সোটাকে আমি কি বলবো অ্যাডভার্ব বলবো, এবার ঠিকঠাকই আছে, আই গেট সো লিটল, লিটল এখানে পরিমাণ বোঝাচ্ছে, আমি এতই কম পাচ্ছি যে, তাহলে কিসের কম, আর্নিংয়ের এতই কম, তাহলে মানে পরিমাণ বোঝাচ্ছে, নাউনের পরিমাণ বোঝাচ্ছে, তো নাউনের পরিমাণ বুঝলে সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়, আমি ভুল বলছি, তাহলে এখানে লিটল কিন্তু একটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে আর সোটা কি হবে, সোটা কিন্তু একটা অ্যাডভার্ব, এবার তাহলে স্ট্রাকচার ঠিক আছে, মনে আছে, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট, এবার ঠিক আছে স্ট্রাকচার। অ্যান্ড গেট সো লিটল ইন রিটার্ন দ্যাট উই ক্যান নট ইভেন, বলো ইভেন কি হবে, স্ট্রাকচারালি চিন্তা করো, ক্যান নট ইভেন বাই, তাহলে ক্যান একটা মডেল অক্সিলারি আর হচ্ছে বাই একটা মেইন ভার্ব, তাহলে ইভেনটা কী হবে, ডেফিনেটলি একটা অ্যাডভার্ব হবে, কারণ পজিশনটা তো একটা অ্যাডভার্বের, আই ক্যান নট ইভেন বাই ফুড, মানে আমি আমাদের অনেকেরই প্রায় 10 থেকে 12 ঘন্টা কাজ করে, কিন্তু তারা এতই কম পায় যে তারা এমনকি খাবারও কিনতে পারে না, এতই কম,
ওকে, তারপরে আমরা দেখি শো শাইনিং, ইজ আছে এখানে, এটা তাহলে ইজ কিন্তু এখানে একটা ভার্ব, রাইট? তাহলে ভার্বের আগের পজিশনটা আছে এখানে, এটা তাহলে ভার্বের আগের পজিশন এটা কার? সাবজেক্টের। সাবজেক্ট পজিশনে কারা বসে? নাউন বসে। তার মানে কি শো শাইনিং যেহেতু এখানে ভার্ব প্লাস সাইন যে আছে, তাহলে ইটস এ জিরান্ড। তাহলে শো শাইনিং ইজ ভ্যারি পপুলার। শো শাইনিংটা জুতা পলিশ করা, জুতা কালার করা বা পলিশ করা, ইজ ভেরি পপুলার, অনেক বেশি জনপ্রিয়। অ্যামাং, অ্যামাং কখন হয়? 3 বা 3-এর বেশি যখন হয় তাদের মধ্যে। অ্যামাং দ্য স্ট্রিট কিডস, জুতা পলিশের কাজ পথ শিশুদের মধ্যে খুবই জনপ্রিয়। জুতা পলিশ করা পথ শিশুদের কাছে অনেক বেশি জনপ্রিয়। অ্যামাং কেন বসছে? 3 বা 3-এর বেশি, 2-এর মধ্যে হলে কি হবে? বিটুইন হইতো, বাই, টু, ইন, দিস ইজ বিটুইন। আর অ্যামাং কি হবে? 3 বা 3-এর বেশি হইলে আর কি। তো বাই দ্য ওয়ে, শো শাইনিং ইজ ভ্যারি পপুলার অ্যামাং দ্য স্ট্রিট কিডস। তো জুতা পালিশের কাজটা পথ শিশুদের কাছে অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি পপুলার। পপুলার কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ, পপুলার শব্দটা কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। আর ভেরি কি হবে? ভেরি কিন্তু এখানে একটা অ্যাডভার্ব। ওকে, ডান, শিখে নিলাম। তারপর চলে আমরা অ্যাফিউ অফ মাই ফ্রেন্ডস। অ্যাফিউ মানে কি? এখানে অ্যাফিউ মানে হচ্ছে সাম, ইম্পর্টেন্ট কিন্তু অ্যাডমিশনের জন্য এটা। তাহলে অ্যাফিউ অফ মাই ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু। অ্যাফিউ মানে হচ্ছে এখানে সাম। অ্যাফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক, অলসো আছে, ওয়ার্ক একটা ভার্ব। তাহলে অলসোটা কি? ডেফিনেটলি এটা একটা অ্যাডভার্ব হয়ে যাবে। কোথায়? ইন ফ্যাক্টরিজ। ইন একটা প্রিপোজিশন, ফ্যাক্টরিজটা কি? নাউন হবে এটা। অ্যান্ড ওয়ার্কশপস, এটাও একটা নাউন। অ্যান্ড আছে কনজাংশন। তাহলে আমাদের বন্ধুদের মাঝে মধ্যে কয়েকজন মানে সাম। অ্যাফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপস। তো কি বলছে? আমার বন্ধুদের মাঝে কয়েকজন বন্ধু কলকারখানায় ও ওয়ার্কশপে কাজ করে। ওকে, বুঝলাম। তারপরে এ বয় আই নো, এখানে কিন্তু একটা হুম ছিল, যাকে, জিরো রিলেটিভ ক্লজ আর কি। এ বয় হুম আই নো লস্ট ওয়ান অফ হিজ আইস। মেন বাক্যটা বলো তো কি এখানে? মেন বাক্যটা হচ্ছে এ বয় লস্ট ওয়ান অফ হিজ আইস, এটা ছিল মেন বাক্য। একটা ছেলে তার চোখের একটা চোখ হারায় ফেলাইছে। ওয়ান অফ হিজ আইস কটা? দুইটা চোখের মধ্যে একটা হারায় ফেলাইছে। তো কোন বয়টা? হুম আই নো, যাকে আমি চিনি। তাহলে আই নো কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? কারণ এখানে নাউনকে মডিফাই করেছে। নাউনকে তুমি বলছো, এটা নাউনকে এ বয়। তাহলে আই নোটা একটা কি? আই নোটা কি হবে? আই নোটা এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? তাহলে এ বয় আই নো লস্ট ওয়ান অফ হিজ আইস। ওয়ান অফটা কি হবে? ওয়ান অফের মধ্যে ওয়ান কি হবে? ডেফিনেটলি একটা প্রোনাউন হবে এটা। তাহলে এ বয় আই নো লস্ট ওয়ান অফ হিজ আইস। আমি একজন বালককে চিনি যে তার দুটো চোখের মধ্যে একটা চোখ হারায় ফেলাইছে। একটা চোখ হারিয়েছিল আফটার a piece of hot glass flew into his eye. My goodness. আফটার কি হবে? কনজাংশন। কেন কনজাংশন? আফটার আগে একটা বাক্য আছে, পরে একটা বাক্য আছে। a piece of hot glass, a piece কেন আনছে? এই গ্লাস কিন্তু এখানে একটা কাচ। এই গাছটা কি বলছে? কাচের এক টুকরা গরম কাচ। ইস, মাই গুডনেস। তাহলে এখানে গ্লাস কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, এখানে তার মধ্যে এখানে অ্যাপিচ ইউজ করেছে। অ্যাপিচ এক টুকরা কোথায় ইউজ করে? আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু। অ্যাপিচ অফ ইনফরমেশন বলা যায়, অ্যাপিচ অফ সুগার বলা যায়, অ্যাপিচ অফ ব্রেড বলা যায়, এরকম, ঠিক আছে? অ্যাপিচ অফ সুগার না, অ্যাপিচ অফ ব্রেড, অ্যাপিচ অফ লোফ, অ্যাপিচ অফ ইনফরমেশন, এরকম বলা যায় আর কি। তাহলে অ্যাপিচ অফ হট গ্লাস ফ্লিউ ইনটু হিজ আই, গরম কাচের একটা টুকরা তার চোখে প্রবেশ করার কারণে তার একটা চোখ হারায় ফেলেছে। মাই গুডনেস। অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি, কোথায়? গ্লাস ফ্যাক্টরিতে। হোয়ার হি ওয়ার্ক, যেখানে সে কাজ করতো, ঠিক আছে? তাহলে গ্লাস ফ্যাক্টরি, হোয়ার হি ওয়ার্ক, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ গ্লাস ফ্যাক্টরিকে ডেসক্রাইবে মডিফাই করেছো। তো নাউনকে ডেসক্রাইবে মডিফাই করলে কি হয়? একটা অ্যাডজেক্টিভ হয়। ক্লজ কেন? কারণ এখানে ফাইনাইট ভার্ব ওয়ার্কড আছে, হি ওয়ার্কড। ওকে, দ্য ওনার মানে মালিক, রিফিউজড টু পে ফর মেডিকেল হেল্প। হেল্প শব্দ কি? ফর হেল্প। ফর একটা প্রিপোজিশন, হেল্প কি এখানে একটা নাউন। তো নাউনের আগে মেডিকেলটা কি? দিস ইজ নাউন অ্যাডজেক্টিভ, কারণ মেডিকেল নিজেই আমরা নাউন হিসেবে ইউজ করি। তাহলে দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প, কারখানার মালিক চিকিৎসা করতে অস্বীকৃতি জানাইলো। রিফিউজ কিন্তু একটা ভার্ব, মনে হয় তুমি জানো, একটা ভার্বের পরে তুমি যখন এল যুক্ত করো তখন সেটা নাউন হয়ে যায়। তাহলে রিফিউজ কিন্তু একটা ভার্ব, হ্যাঁ। তো রিফিউজ যদি একটা ভার্ব হয়, REFUS, রিফিউজ প্লাস এল, এটা নাউনটা কী হবে? রিফিউজাল, REFUSAL, রিফিউজাল কিন্তু একটা নাউন। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প, কারখানার মালিক চিকিৎসার জন্য সাহায্য করতে অস্বীকৃতি জানাইলো, অস্বীকার করলো আর কি এটা। ওকে, অ্যান্ড ফায়ার্ড হিম, এবং তাকে চাকরিচ্যুত করলো, চাকরি থেকে বের করে দিয়েছে, ফায়ার করে দিয়েছে আর কি। এটা প্যাথেটিক, সো মাচ প্যাথেটিক। ফর মি, আমার জন্য,
লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, লাইক মানে এখানে মতো, ইটস এ প্রিপোজিশন। লাইক কিন্তু এখানে একটা প্রিপোজিশন, লাইক অল আদার চিলড্রেন, চিলড্রেন শব্দ একটা নাউন, আদারটা কি হবে, এটা একটা অ্যাডজেক্টিভ, অল কি হবে, এটা চারটা অ্যাডজেক্টিভ। তাহলে লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, রাস্তায় থাকা অন্যান্য স্ট্রিট চাইল্ডদের মতো, অন্যান্য পথ শিশুদের মতো, হ্যাঁ। ফর লাইক মি, লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, রাস্তায় অন্যান্য পথ শিশুদের মতো, ইট ইজ ভেরি হার্ড, এটা খুবই একটা কষ্টের। কোনটা? ইউনো, গরম কাজ চোখের মধ্যে এসে একটা চোখ নষ্ট হয়ে গেছে, এবং যার ফ্যাক্টরিতে কাজ করে ইনজিউর্ড হয়েছে, সেই ফ্যাক্টরি মালিক ওই ইনজিউর্ড চোখের জন্য পে করতে চাচ্ছে না, মেডিকেল হেল্প দিতে চাচ্ছে না। হাউ সো প্যাথেটিক ম্যান, ইট ইজ ভেরি হার্ড, এটা খুবই কষ্টের। আই এম অলওয়েজ হাংরি, তাহলে আই এম অলওয়েজ হাংরি, এই আই সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে, হাংরিটা কি, হাংরি একটা অ্যাডজেক্টিভ, আর অলওয়েজ সবসময় সময় বুঝেছি, তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্ব হবে। তাহলে আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত, অ্যান্ড এবং আই ডোন্ট নো, এবং আমি জানি না, হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট। আই ডোন্ট নো হোয়াট, নো ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর পাই হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, পরবর্তী রাতে আমি কোথায় ঘুমাবো। একটা ভার্বকে তুমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাও, তাহলে সেই ভার্বের কি পাও, অবজেক্ট পাও। তাহলে অবজেক্ট পজিশনে হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট এইটুকু আছে। তাহলে একটা ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি যদি অবজেক্ট পাই, তাহলে সেটা কি হবে, একটা নাউন ক্লজ হবে। এখানে যদি আন্ডারলাইন করে জিজ্ঞেস করে, এটা কি, নাউন ক্লজ হবে এটা। তাহলে অ্যান্ড আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, পরবর্তী রাতে আমি কোথায় ঘুমাবো। নাইট শব্দ এখানে একটা নাউন, নাউনের আগে নেক্সট কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, আই উড লাইক পছন্দ করা, তুলনা, আই উড লাইক কখন আমরা ইউজ করি, প্রিফারেন্স, মানে আমি এখন কোথায় থাকি, রাস্তায় থাকি, তা আমি প্রিফার করতেছি, রাস্তায় থাকার চেয়ে আমি প্রিফার করতেছি আমি নিজের একটা বাড়িতে থাকতে পারতাম, এটা হচ্ছে এখানে। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, আমি আমার নিজের বাড়িতে বাস করতে চাই, অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, এবং সেখানে শান্তিতে ঘুমাতে চাই। তাহলে ইনের পরে এখানে পিস কি হবে, পিস কিন্তু এখানে একটা নাউন, পিসফুল একটা অ্যাডজেক্টিভ, রাইট, আর পিসফুলি একটা অ্যাডভার্ব, অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, এবং সেখানে আমি আমার নিজের বাড়িতে বাস করতে চাই এবং সেখানে শান্তি মতো ঘুমাতে চাই। তার মানে তার অবস্থা এতটা ডিজাস্টারাস হয়েছে যে হি ক্যান নট ইভেন স্লিপ। আর তার ডিজাস্টারের কারণটা অবশ্যই বলছে এখানে, সে কেন এত ডিজাস্টারাস কেন হয়েছে। রেদার স্টিল হিজ ফিলিং সেফ, হিজ ফিলিং ব্লিজড, কেন, কারণ অন্যদের মতো তার এতটা রিগোরাস কোনো ইনজুরি হয়নি, এই কারণে সে বেঁচে আছে। ইভেন সবচেয়ে বেশি সে ব্লিসফুল ফিল করছে, অনেক বেশি প্লিজ ফিল করতেছে, কেন, হি স্টিল এ লাইফ, সে এখনো জীবিত। ঠিক আছে, তারপরে দেখি দ্য নাইটস, রাতগুলা আর ভ্যারি কোল্ড, অনেক বেশি ঠান্ডা, ইন দ্য উইন্টার, শীতের রাতগুলা খুবই ঠান্ডা। ইউ ক্যান ডাই অফ মানে কি, কোনো কারণে মরা, ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিটস, রাস্তায় তুমি ঠান্ডার কারণে মারা যেতেই পারো, ডাই অফ। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের প্যাসেজ। তো অনেক কিছু পড়াইছি প্যাসেজটা, সো টেক ইউ টাইম, ছোট্ট একটা প্যাসেজ, টেক ইউ টাইম, সময় নিবা, সময় নিয়ে পুরো প্যাসেজটা ভালো করে পড়বা আগে। শুধু বাংলা অর্থ না, বাংলা অর্থ হয়তো এইচএসসিতে পড়ে আসছো, বারবার বলতেছি, এটা এইচএসসি পড়া দিয়ে অ্যাডমিশনের মধ্যে তেমন কিছু করা যাবে না। যদি যাইতো তাহলে এত মানুষ ফেল করতো না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় দেখো ইংরেজি সবচেয়ে বেশি ফেল করে, কেন, কারণ তার মানে কি, এত বেশি ফেল করার কারণ কি, অথচ ইংরেজিতে এইচএসসি বা এসএসসিতে A+ পায়, তার মানে কি অ্যাডমিশনের ইংলিশ আর এইচএসসির ইংলিশ টোটালি ডিফারেন্ট। সো ডিফারেন্সটা ভালো করে ধরতে হবে, তারপরে অ্যাপ্রোচ করতে হবে, নাহলে কিন্তু সমস্যা। সো আমি বলবো বাংলা অর্থ তো আগেই পড়ছো, এখন বাংলা অর্থের সাথে সাথে কোন পার্টস স্পিচ, বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দই তো এক একটা পার্টস স্পিচ, এই পার্টস স্পিচটা খুব ইন ডিটেলসে ভালো করে পড়বা, ইন ডেপথে, কেন শব্দটা এখানে বসাইছে, এটা না বসলে এখানে কি হইতো, ওই প্রশ্নগুলো নিজেকে আগে আক্স করবা। যখন আক্স করে এগুলো কনফিডেন্টলি অ্যান্সার পাবা, নিজে করতে পারবা, তখনই বুঝবে তোমার বেসিক কনসেপ্ট ঠিকঠাক আছে। আদারওয়াইজ ইউ আর নট ইন দ্য রাইট ট্র্যাক, ইউ আর ইন ডেঞ্জার জোন, ইউ আর ডেফিনেটলি ইন ডেঞ্জার জোন। বাই দ্য ওয়ে, তাহলে প্যাসেজটা পড়ে ফেলাম, এবার চলো বিগত বছরের প্রশ্ন বা আর কি আইটেমগুলো আছে, আইটেমগুলো একটু দেখে নেই, তারপরে আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করব। ওকে, সো নাও সেন্টেন্সগুলো যদি দেখি, মাই মাদার হু, কাকে বুঝাইছে, মাই মাদারকে বুঝাইছে, দেখো রিলেটিভ প্রোনাউন। নাও এখন, সময় বুঝেছি, অ্যাডভার্ব অফ টাইম। মাই ফাদার একটা নাউনের গায়ে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ এই যে পজিটিভ। বাট কিন্তু, বাটের আগে একটা বাক্য আছে, বাটের পর একটা বাক্য আছে, কনজাংশন। আই বেগড, পাস্ট টেন্সে দেওয়া আছে, ডেফিনেট একটা ভার্ব হবে এটা পাস্ট টেন্সে। আর নাও মাই হোম, পজিটিভ অ্যাডজেক্টিভ, এবারে হোমটা কি হবে, ডেফিনেট একটা নাউন হবে এটা। সামটাইমস, মাঝে মাঝে, সময় বুঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম, হ্যাঁ, অ্যাডভার্ব অফ টাইম। আই ইউজ টু কালেক্ট অ্যান্ড সেল ইট টু ভেন্ডর, টু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভেন্ডরটা কি, দিস ইজ নাউন। সেল ইট টু, এ ছিল না, প্রবাবলি প্যাসেজের মধ্যে এ ছিল, টু এ ভেন্ডর ছিল মনে হয়, দেখি তো,
প্যাসেজের মধ্যে প্রবাবলি আমার যদ্দূরা মনে পড়ে এখানে এ ছিল মনে হয়, ভেন্ডর আমার যদ্দূরা মনে পড়ে ভেন্ডর, এই যে দেখো, অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, এ ছিল কিন্তু এখানে প্যাসেজের মধ্যে এ ছিল। তাহলে আর্টিকেলের পরে তাহলে ভেন্ডর কী হবে? ডেফিনেটলি নাউন হবে এটা। তো এখানেও এটা কী হবে? ওইখানেও এটা কী হবে? দিস ইজ নাউন। কোথায় কোথায় কোথায়? এখানে টু এ ছিল, টু এ ভেন্ডর। বাই দ্য ওয়ে টু থাকলেও সমস্যা নেই, ভেন্ডরটা কী হবে? দিস ইজ নাউন। তারপরে শো শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য স্ট্রিট কিডস। প্লুরাল করলা, কারে প্লুরাল করে? নাউন আর প্রোনাউনকে। প্রোনাউন করার চান্সেস কনফার্ম নাউন হবে এটা। তারপরে আই এম 13 years old অ্যান্ড লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। কীভাবে তো একাকী বাস করি, কীভাবে, হাউ, অ্যাডভার্ব। হি টোল্ড মি টু গো অ্যাওয়ে। তো ভার্বকে ডেসক্রাইব বা মডিফাই করার কারণে কী হবে? গ্রুপ ভার্ব হিসেবে চিন্তা করতে পারো। তো সেই সেন্সে এটা কী হবে? এটা একটা অ্যাডভার্ব হয়ে যাবে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে। লিভস হয় আর কোথায়? দূরে। তাহলে দূরে হইলে তাহলে সেটা কী হবে? এটা একটা অ্যাডভার্ব হয়ে যাবে, রাইট। তারপরে বাট হি ওন্ট টেক মি ইদার। ইদার মানে কি বলছিলাম? TW2 বলছিলাম, বলছিলাম। কি করছে? পুরো বাক্য করে মডিফাই করছে এখানে, এটাও একটা অ্যাডভার্ব। বাস টিকেট নাউন অ্যাডজেক্টিভ, মনে আছে বলছিলাম নাউন অ্যাডজেক্টিভ। আফটার আগে একটা বাক্য আছে, পরে একটা বাক্য আছে, কি হবে? দিস ইজ কনজাংশন। আই হ্যাড, এখানে হ্যাডটা কিন্তু একটা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আই মিন মেন ভার্ব। কিন্তু হ্যাড কিন্তু নর্মালি একটা অক্সিলারি হয়, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। কিন্তু এখানে হ্যাড ছাড়া এই বাক্যটার মধ্যে আর কোনো ভার্ব নাই। তো কোনো একটা বাক্যের মধ্যে যখন একটা অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব একা একা থাকে আর অন্য কোনো ভার্ব থাকে না, তখন সেটা প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়, মেন ভার্ব হয়ে যায়, সেটা এখানে বলা হয়েছে। আই কুড নট ইভেন সেল, হ্যাঁ, তাহলে আই কুড নট মডেল অক্সিলারি আর এই সেলটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে সেট হচ্ছে ভার্ব, মডেল অক্সিলারি এবং মানে মডেল অক্সিলারি হচ্ছে মেইন ভার্বের মাঝখানে যা যাবে সব অ্যাডভার্ব। নট কি হবে? নট একটা অ্যাডভার্ব হবে। ইভেন কি হবে? এটা হচ্ছে আরেকটা অ্যাডভার্ব। তো সব অ্যাডভার্ব কিন্তু এখানে। হোল দ্যাট ওপেন্ড আপ, দ্যাট যেটা ওপেন পাস্ট টেন্সে দেওয়া আছে, যে ডেফিনেট একটা ভার্ব হবে এটা। তারপরে ফর মেডিকেল, ফর আছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হবে? নাউন হবে। তাহলে এখানে হেল্প কিন্তু একটা নাউন, নাউনের আগে মেডিকেলটা কি? নাউন অ্যাডজেক্টিভ। অ্যান্ড ফায়ার্ড, চাকরিচ্যুত করা, পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে এখানে কি হবে? হেল্পটা হচ্ছে নাউন আর ফায়ারটা কি? ফায়ার একটা ভার্ব। লাইক মতো, প্রিপোজিশন। অফ ডাই অফ কোল, অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোল কি হবে? ডেফিনেট একটা নাউন হয়ে যাবে এটা। এই হচ্ছে মোটামুটি পার্ট অফ স্পিচ। তারপর ডেরিভেটিভসগুলো যদি দেখি, বেগটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দিস ইজ বেগার। তারপর হচ্ছে বেগিং, বেগড, ঠিক আছে। বেগিং লি আছে এখানে দেখতে পাচ্ছি। কালেকশনটা ইম্পর্টেন্ট এখানে। কালেক্টেড, কালেক্টিং, আচ্ছা কালেকটিভলি। আচ্ছা তারপরে দেখি আমরা যদি নেক্সট পরেরটাতে যাই, ফ্রেন্ডের ভার্বটা অনেক ইম্পর্টেন্ট। বি ফ্রেন্ড কিন্তু ফ্রেন্ডের ভার্ব, মাথায় রেখো এটা, মনে রেখো এটা। আর ফ্রেন্ডলি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, নাউন প্লাস এলওয়াই। জানো কি ছিল? নাউনের পরে তুমি যখন এলওয়াই যুক্ত করবে তখন সেটা কি হবে? একটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব না। তাহলে এখানে ফ্রেন্ডলির কোনো অ্যাডভার্ব নাই। হাঙ্গার কিন্তু এখানে কি? নাউন। ইম্পর্টেন্ট সব ওয়ার্ড কিন্তু এটা। হাঙ্গার একটা ভার্ব দেখতে পাচ্ছে, হাংরি একটা অ্যাডজেক্টিভ, হাংরিলি একটা অ্যাডভার্ব। ইনফেকশাস বা ইনফেক্টেড শব্দগুলো ইম্পর্টেন্ট। ইনফেকশাস বা ইনফেক্টেড এগুলো ইম্পর্টেন্ট। ইনফেকশন তো নাউন জানো তুমি, এটা সর্ট করা, সর্ট আউট, সর্টিং, অ্যাডজেক্টিভ, ভার্ব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। তো শব্দগুলো কোনটা? সেপারেটেড, বিচ্ছিন্ন, ইম্পর্টেন্ট এটা। সেপারেটেড। বেগড মানে প্রার্থনা করা, প্লিড করা কোনো কিছু। ইনফেকশন সংক্রমণটা ইম্পর্টেন্ট। ট্র্যাশ আবর্জনা, পেইনফুল ব্যথাপ্রদ, পেইনফুলটা ইম্পর্টেন্ট। ফ্যাক্টরি, ডাম্পটা ইম্পর্টেন্ট, আবর্জনা ফেলার স্থান, গার্বেজ। ভেন্ডর মানে বিক্রেতা, সেলার। তারপর হচ্ছে পাইল মানে হচ্ছে স্তূপ, ইম্পর্টেন্ট এটা। রিফিউজড প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা, রিজেক্ট করা বা ডিক্লাইন করা। ফায়ার্ড মানে হচ্ছে বাতিল করা বা চাকরিচ্যুত করা, বাতিল করা অথবা চাকুরিচ্যুত, বাতিল করা বা চাকরিচ্যুত করা। পিস মানে কি? পিস মানে শান্তি, ট্রাঙ্কুইলিটি বা সেরেনিটি। এই শব্দগুলো, সিনোনিমসগুলো বেশ ইম্পর্টেন্ট কিন্তু এখানে এটা। তো ইম্পর্টেন্ট স্পেলিংয়ে যদি দেখি আমি এখানে শো শাইনিংটা, সেপারেটেড বানানটা সেপারেশন, সেপারেট বানানটা প্রায় আসে। SEPARAT, সেপারেশন, SEPARATION, বানানগুলো কিন্তু পরীক্ষা আসে। সেপারেশন, সেপারেটেড, ঠিক আছে। তারপরে এখানে ইনফেকশনটাও ইম্পর্টেন্ট এখানে, বেগড। আর হচ্ছে রিসেন্টলি, ফ্যাক্টরিজ, এগুলো মোটামুটি আসে। এবার চলো বিগত বছরের প্রশ্ন সহ কোথায় কোথায় কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো দেখি। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড দেয়ার ইন দ্য সেন্টেন্স? আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম অ্যান্ড স্লিপ দেয়ার। কোথায়? স্লিপ হোয়ার?
স্লিপ কিন্তু একটা ভারকে হোয়াইট দিয়ে প্রশ্ন করলে প্লেস পাই, তাহলে কি হবে? ডেফিনেটলি এটা কি হবে? একটা অ্যাডভার্ব অফ প্লেস। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার এখানে ডি নাম্বারটা হবে এটা, রাইট। তারপরে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, নিচে কোনটা কারেক্ট? রাবিশ ডাবল বি হওয়ার কথা, আর ইউ হবে, তাহলে RUBBISS রাবিশ। তারপরে দেখি হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি সো দ্যাট, যাতে করে আই কুড বাই আ বাস টিকেট। এটা কিন্তু কি সো দ্যাট আছে এখানে, এটা হ্যাঁ। তাহলে সো দ্যাটের তাহলে একটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা? প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর পরেরটা কি সো দ্যাট আই কুড, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো একটা ডিপেন্ডেন্ট ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ কোথায় থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে। তার মানে এটা কি একটা বাক্য? দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, দুইটা আছে, একটা হচ্ছে ক্লজ, একটা ক্লজ আছে আর একটা ক্লজ আছে। দুইটা ক্লজকে যুক্ত করছে কে? ক্লজ মার্কার দিয়ে করছে। তাহলে ক্লজ মার্কার দুইটা আছে, একটা হচ্ছে ফ্যান বয়েস থাকলে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এগুলো থাকলে কি হবে? বাক্যটা হবে কম্পাউন্ড। আর এ হোয়াইট বাস, WHITE হোয়াইট বাস। তারপর এ অ্যাজ অথবা অলদো বলি, অ্যাজ অথবা অলদো বলি, ডাব্লিউ দিয়ে সজ্জাগুলো শব্দ, হু, হোয়াট, হুইচ, হুম, হাউ, আই দিয়ে হচ্ছে ইফ, টি দিয়ে হচ্ছে টিল বা দো, ই দিয়ে হচ্ছে ইভেন দো, বি দিয়ে হচ্ছে বিকজ, ঠিক আছে, বিকজ। আর ইউ দিয়ে কি আনলেস, আর এস দিয়ে কি হবে? সো দ্যাট। কি হবে? এগুলো থাকলে কি হবে? কমপ্লেক্স হয়। তো এগুলো একটু ন্যামোনিক্সগুলো মনে রাখলে খুব সহজে এগুলো বের করা সম্ভব হয়। হোয়াট পার্ট অফ স্পিচ দ্য ওয়ার্ড সেপারেটেড ইন দ্য ফ্রেজ? সেপারেটেড ফ্রম মাই ফাদার, বিচ্ছিন্ন। একটা ভার্বের ভিত্রি ফর্ম কিন্তু কি হইতে পারে? অ্যাডজেক্টিভ হইতে পারে। তাহলে বাক্যের কনটেক্সট এটা কিন্তু কি? এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। মাই মাদার হু ইজ সেপারেটেড। What does the word separated mean in the context of my mother who is separated? Separated এখানে কি বলবা? কোনটা বলবা? অবশ্যই ডাইভার্সড, বিচ্ছিন্ন। ডাইভার্সড হয়ে গেছে, ফিজিক্যালি ডিস্টেন্স না, টকিং কথা বলা না, লিভিং অ্যাপার্ট এরকম না। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টোনিম অফ ওয়েলদি? ওয়েলদি মানে কি? ধনী। তাহলে কি বলছে? অ্যান্টোনিম, বিপরীত শব্দ। অ্যাফ্লুয়েন্ট মানে ধনী, ইনসলভেন্টই হবে, গরিব, অসচ্ছল যেটা বলি বাংলা এটা। মিন্ট টাকার খনি, এরকম ফ্লাশ, এগুলো না, অর্থপূর্ণ এখানে হয় না। তারপর চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল দ্য সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক। আই ইউজ টু কি হবে? আই ইউজ টুর পরে টু হয়, পড়ানো হয়েছিল ওটা। আই ইউজ টু কালেক্ট, তাহলে কোথায় আছে টু? আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভ্যান্ডর। তারপরে হুইচ অফ হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য পেইনফুল হ্যাজ দ্য ওয়ার্ড, এটা কোথায় ইউজ হয়েছে? এখানে পেইনফুল। তাহলে পেইনফুল মানে কি? দুঃখ, এরকম কিছু একটা। প্লিজেন্ট, আনন্দদায়ক হয় না, কমফোর্টেবল হয় না, এনজয়েবল হয় না। অবশ্যই অ্যাগোনাইজিং মানে হচ্ছে দুঃসহ। পেইনফুল যেটা আনবেয়ারেবল, বেয়ার করা যায় না। তারপর হুইচ অপশন কারেক্টলি পাংচুয়েটস দ্য সেন্টেন্স? সেন্টেন্স কোনটা? সেন্টেন্স যদি দেখি, মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মি। তাহলে চলো খুঁজি আমরা কোনটা আসলে এখানে কারেক্টলি পাংচুয়েটেড। মাই মাদার পরে কমা থাকার কথা প্যাসেজের মধ্যে, যদি আমার মনে পড়ে। এখানে কমা নাই, এখানে কমা নাই, এখানে কমা নেই। একমাত্র কমা দেখা যায় বি নাম্বারটার মধ্যে আছে, ঠিক তাই তো? বি নাম্বারের মধ্যে আছে। তাহলে মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, এটুকু সেপারেটেড ফ্রম মাই ফাদার। তারপর হচ্ছে ডাজ নট ওয়ান্ট মি। তাহলে ডাজ নট ওয়ান্ট মি, আমি যদি এটুকু কালারটা যদি ঠিকঠাক করে দিতে পারি তাহলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মি, আমার মা আমাকে চায় না। তারপর মামা কোনটা? হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, যিনি আমার বাবা থেকে আলাদা, মানে বিচ্ছিন্ন, মানে ডাইভোর্সড বা ডিটাচ যেটা বলি আমরা এটা। বি নাম্বারটা এখানে কারেক্ট দেওয়া আছে। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য ভার্ব স্টপড ইন দ্য সেন্টেন্স। আই স্টপড খুব সহজ এটা। আই স্টপড ডুইং, তাহলে পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট দেখা যাচ্ছে, এটাতে আছে। কন্টিনিউয়াস তো না, পারফেক্টে না, সিম্পল পাস্টে আছে, প্রেজেন্ট পারফেক্ট না, সিম্পল পাস্টে আছে। তারপরে হোয়াট ডিড দ্য ন্যারেটরস মাদার টেল হিম টু ডু? ন্যারেটরের মা কি করতে বলেছিল? স্টে উইথ হার, তার সাথে থাকতে না। ফাইন্ড এ নিউ জব, নতুন কাজের জন্য কিছু বলে নেই। গো টু হিজ ফাদার, বাবার কাছে যেতে, নাকি গো অ্যাওয়ে, চলে যেতে বলছিল, লিভ করতে বলছিল। এটা লিভ করতে বলছিল, ছেড়ে যেতে বলছিল, গো অ্যাওয়ে। মানে ওই প্যাসেজে কি উল্লেখ করা ছিল? গো অ্যাওয়ে, এরকম ছিল। হোয়াট ইজ দ্য কমন ডেঞ্জার ফর স্ট্রিট কিডস হু ওয়ার্ক ইন ডাম্পস? সাধারণ মানে কমন, খুব সাধারণ মানে খুব দৃশ্যমান যেটা হয়। দৃশ্যমান বিপদটা কি? যেসব স্ট্রিট কিডসগুলা রাস্তার শিশুরা কোনো ডাম্পসে, মানে ময়লার আবর্জনা সেখানে কাজ করে,
সাফারিং ফ্রম সিরিয়াস, এটাই তো মনে হওয়ার কথা, হ্যাঁ, সাফারিং ফ্রম সিরিয়াস ডিজিজেস, ইয়েস এটাই হওয়ার কথা। তারপর হচ্ছে লুজিং আইসাইট না, গেটিং লস্ট না, গেটিং রবড না, সাফারিং ফ্রম সিরিয়াস ডিজিজেস এটাই হওয়ার কথা। তারপরে দেখি হোয়াট ইজ টাইপ অফ হোয়াট সিরিয়াস ইন দ্য ফ্রেজ। ইনফেকশনটা টিআইওএন আছে, আর্টিকেলের কনটেক্সটে ইনফেকশনটা কী হবে, নাউন হবে। তো নাউনকে ডেসক্রাইব বা মডিফাই করলে কী হয়, অ্যাডজেক্টিভ হয়। শব্দের শেষে ইউএস থাকলে, এই সাফিক্স থাকলে সেটা কী হয়, এটা একটা অ্যাডজেক্টিভ। ইউএস সাফিক্স থাকা মানে কি, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সিরিয়াস ইনফেকশন এটা একটা অ্যাডজেক্টিভ হবে। হোয়াট ডিড দ্য আইসক্রিম শপ ওনার গিভ আমেরিগো টু ইট, কী খাইতে দিয়েছিল, আইসক্রিম, মানি, লেফট ওভার ফুড, নাকি কোনো কিছুই না, নাথিং না, মানিও না, লেফট ওভার ফুড, যেইটুকু খাবার উচ্ছিষ্ট ছিল, বাকি ছিল, তার খাওয়ার পরে যা বাকি ছিল সেটা, সামথিং টু ইট এরকম। তারপরে আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই, বাট হি ওন্ট টেক মি ইদার, সরাসরি ছিল, মনে করে দেখো, অ্যাডভার্ব ছিল সরাসরি। এই ইদার মানে কি এখানে টু, মানে অর্থে আসছিল, মনে আছে? ওকে, তারপরে দেখি হোয়াট ইজ দ্য পপুলার জব অ্যামাং দ্য স্ট্রিট কিডস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, জনপ্রিয় কাজটা কি, ওয়ার্কিং ইন ফ্যাক্টরিজ, শো শাইনিং, হ্যাঁ এটাই তো ছিল, জুতা পলিশ করা বা জুতা কালারফুল করা, কালারফুল না, চুকচক চাকচিক্য বানানো জুতাকে, সেলিং আইসক্রিম তো না, নান অফ এভাব না, কোনো কিছুই না, এখানে কোনটা হবে, শো শাইনিংটা হবে ইম্পর্টেন্ট। পপুলার জব অ্যামাং দ্য স্ট্রিট কিডস। হোয়াট ডিড দ্য ডক্টর অ্যাডভাইস আফটার ডাইরেক্টরস ইনফেকশন, ইনফেকশনের পরে কী বলছিল জানি ডাক্তার, এখানে এগুলো থেকে দূরে থাকো, এগুলোতে যাবা না, এরকম কিছু একটা। টু কন্টিনিউ ওয়ার্কিং না, কন্টিনিউ করতে বলে না, টু ফাইন্ড আ ডিফারেন্ট জব না, টু স্টে ওয়ে ফ্রম দ্য টাচডাম, এটাই বলছিল, এগুলো থেকে দূরে থাকতে বলছিল এটাতে। টু আস্ক ফর হেল্প না, হেল্পের জন্য বলেনি। হোয়াট হ্যাপেন টু আমেরিগোস ফ্রেন্ড হু ওয়ার্ক অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি, কী করছিল আমেরিগোর যে ফ্রেন্ডটা গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতো, গরম কাজ কিন্তু চোখের মধ্যে আসছিল, মনে আছে? হি লস্ট হিজ মানি, টাকা হারাইছিল, নাকি হাত হারাইছিল, নাকি চোখ হারাইছিল, হি লস্ট হিজ আই, তার চোখ হারাইছিল, লস্ট হিজ লাইফ না, জীবন হারায় না, তো চোখটা হারাইছিল, একটা চোখের মধ্যে তার গরম কাজ এসে পড়ছিল, লাইক এরকম কিছু একটা। তারপরে হুইচ টেন্স ইউজড ইন দ্য সেন্টেন্স, আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি সো দ্যাট আই কুড বাই আ বাস টিকিট, পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি সবগুলো। তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে তো নাই, এটা পাস্ট টেন্সেই হওয়ার কথা, সি নাম্বারই হওয়ার কথা, প্রেজেন্ট পারফেক্ট না, হ্যাজ এরকম থাকতো, ফিউচার টেন্স তো এখানে নাই, রাইট? তাহলে এখানে এটাই হয়ে গেল। তারপরে দেখি হোয়াট পার্ট অফ স্পিচ দ্য ওয়ার্ড ওনটা কী হবে ইন দ্য সেন্টেন্স, আই লাইক টু লিভ ইন মাই ওন হোম শব্দ এখানে একটা নাউনের আগে এই ওনটা কি, ডেফিনেটলি এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে বাক্যের কনটেক্সটে এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ হবে। তারপরে বাট আই গট নো মানি ইন রিটার্ন, বিনিময়ে, মনে আছে? ডেফিনেটলি এখানে কী হবে, ইন রিটার্ন এটাই হবে, ইন টু রিটার্ন না, টু রিটার্ন না, ফর এটাও না। তাহলে বাট আই গট, কিন্তু আমি বিনিময়ে কোনো টাকা পাই নাই। তারপরে দ্য ওয়ার্ড ভেন্ডর রেফার্স টু, ভেন্ডর মানে কি, ভেন্ডর মানে কি, ডিলার বা সেলার যেটাই বলো, ডিলার বলতে পারো অথবা সেলারও বলতে পারো, SELLER সেলার এটাও বলতে পারো, বিক্রেতা বলতে পারো। সাফার না, রিলেটিভ না, ফ্রেন্ড এটা তো নাই। আমেরিগোস প্যারেন্টস আর ইগোসেন্ট্রিক, আত্মকেন্দ্রিক, তা তো না। ভ্যালু মানে হচ্ছে দয়ালু কি ছিল না, সেলফলেস কি ছিল, নিঃস্বার্থ ছিল না, আত্মকেন্দ্রিক ছিল, হ্যাঁ, তারা নিজেরা নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। মা অন্য একটা লোককে বিয়ে করে আলাদা হয়ে গেছে, বাবা তার দিকে ড্যাম কেয়ার টাইপ, বাবাকে বলছিল বাস টিকিট পাঠাতে যেন বাবার কাছে ছেলেটা চলে যেতে পারে, কিন্তু কথা শোনার নেই। বাবার মতো ছিল, মা মায়ের মতো ছিল, তার মানে তারা সেলফ সেন্টার্ড পুরোটা আর কি। তারপর দ্য স্ট্রিট চিলড্রেন ক্যান ডাই অফ, কোনো কারণে মরা না, তাহলে ডাই অফ কোল্ড, সরাসরি প্যাসেজে উল্লেখ করা ছিল ডাই অফ কোল্ড, ঠান্ডার কারণে মারা যাওয়া শীতকালে। ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি ড্যাশ আফটার হি ড্যাশ ইনটু এ হোল দ্যাট আবার কি বলছে এখানে, ড্যাশ আপ ইন দ্য পাইল অফ ট্র্যাশ, হি ফেল ইনটু তো হবে, ফেল না, ফলের পাস্ট টেন্স কি হবে, ফেল, তাহলে FELL এটা হবে কোনো একটা জায়গাতে। তাহলে এখানে ফলিং হবে না, এখানে ফলেন হবে না, হয়তো সি হবে, না হলে এ হবে। তাহলে ওয়ান অফ দ্যাম ওয়াজ রিসেন্টলি কিল্ড, এখানে কিল্ড হবে, কিল্ড আছে এখানে কিল্ড আছে, তার মানে ঝামেলাটা হবে এই জায়গাতে। ইনটু এ হোল দ্যাট ওপেন, পাস্ট টেন্স হবে, প্রেজেন্ট টেন্সে কেন হবে, ইজ কেন হবে, এখানে ইজ হওয়ার তো এখানে চান্স নেই, ইজ হওয়ার কোনো চান্স নেই, প্রেজেন্ট টেন্সে হবে, তাহলে সরি পাস্ট টেন্সে হবে, তাহলে ওপেন্ড, তাহলে এটাই অ্যান্সার হবে তোমার কোনটা, সি নাম্বার হবে উত্তর। তাহলে ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড আফটার হি ফেল ইনটু এ হোল দ্যাট ওপেন আপ ইন দ্য পাইল অফ ট্র্যাশ।
তারপরে আই ইউজ টু পড়াইছিলাম, ইউজ টু পরে তোমার কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে বেস ফর্ম বসলে এখানে পাস্ট টেন্স হবে না, এর যুক্ত হবে না, আইএনজি যুক্ত হবে না, কালেক্ট, সিম্পলি কালেক্ট হবে এটা। তাহলে আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। ড্যাশ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক, ওয়ার্ক আছে কিন্তু এখানে, তার মানে এমন একটা সাবজেক্ট এখানে বসাইতে হবে যেটা কি করে, যেটা প্লুরাল ভার্বটা নেয় আর কি। তাহলে এ লিটল অফ মাই তো হয় না, এ লিটল মানে তো এ লিটল তো আনকাউন্টেবলের মধ্যে বসাই। রাদার এখানে কি ছিল মনে করে দেখো, প্যাসেজের মধ্যে অ্যাফিউ ছিল, অ্যাফিউ মানে কি সাম, তাহলে সাম অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক, এবার ঠিকঠাকই আছে। এ মাছ তো ইউজ করা যাবে না আনকাউন্টেবলের মধ্যে, এ মেনি তো হয় না, এ মেনি অফ না, মেনি থাকলে হয়তো চিন্তা করতাম, মেনি অফ মাই ফ্রেন্ডস চিন্তা করলে হয়তো করতে পারতাম, এ তো হবে না এখানে। তবে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডাম্পস, ডাম্পস মানে কি, ডাম্পস তুমি বলতে পারো নোংরা, ময়লা আবর্জনা যেগুলো বলি আমরা, ট্র্যাশ ক্যানস না, লিটার বক্সেস না, গার্বেজ সাইটসে বলতে পারি আমরা এটা। ডাম্পস গার্বেজ যেখানে জমাকৃত হয় সেখানে সেই জায়গাটাকে বলা যাচ্ছে, রিসাইকেল সেন্টার্স না, এখানে গার্বেজ সাইটস বলা যাচ্ছে। তারপরে দেখে হোয়াই আমেরিগো ইজ লাকি, কেন সে লাকি, কারণ সে এখনো বেঁচে আছে, অনেক টাকা আছে, অনেক বন্ধু বান্ধব আছে, নাকি সে এখনো জীবন্ত, এখনো বেঁচে আছে, এই কারণে সে লাকি। হি হ্যাজ এ গুড জব না, জবের জন্য না। তারপর যদি দেখি হোয়াট ডাস আমেরিগো লিভ, হোয়ার ডাস কোথায় বাস করে, উইথ হিজ মাদার মায়ের সাথে তো না, তারপর কি ফাদারের সাথে বাস করে একটা হাউজে না, সে কোথায় বাস করে, অন ইন দ্য স্ট্রিট, রাস্তায় বাস করে, সি নাম্বার হবে এটা উত্তর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্যাসেজ। তো টেক ইউ টাইম, সময় নাও, সময় নিয়ে ভালো করে পড়ো, বুঝো, তারপরে এই প্রশ্নগুলো সলভ করো। দ্যাটস অল ফর দি মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।